বিশেষ দ্রষ্টব্য। জিনের মায়া সিজন 1 যারা শুনেননি তারা শুনে নেবেন, না হলে অনেক কিছু নাও বুঝতে পারেন। পুকুর পাড়ে বসে আছে আরোহী। তার সেদিনের স্বপ্ন তাকে খুব ভাবায় এবং কাঁদায়। আসলে কি আছে আহনাফ? আসবে তার কাছে? আগে যেমন স্বপ্ন ছিল এবার কি সত্যি ভালোবাসা হয়ে আসবে? নাকি প্রতিবার যেমন স্বপ্ন সত্য হয় না এবারেও হবে না? স্বপ্নে দেখেছে তো কি হয়েছে, আসলেই ভালোবাসে সে আহনাফকে। আচ্ছা, স্বপ্নে যাকে দেখা যায় তার অস্তিত্ব নাকি আসলেই থাকে? আহনাফও কি আছে? স্বপ্ন যেদিন দেখল সেদিনও মনে হলো আহনাফ তাকে ডাকল, যদিও এটা সত্য ছিল না, মনের ভুল। এসব ভাবতে ভাবতে 12টা বেজে গেল। সে এখন ছাদে নেই, পুকুর পাড়ে বসে বসে পানিতে পা দোলাচ্ছে। এত পরিষ্কার পানি, মনে হচ্ছে খাওয়া যাবে। এখানে আসলেই ভালো লাগে আরোহীর, যদিও বছরে মাত্র 2-1 বার আসে। আরোহী এখন তার গ্রামের বাসায় আছে। আরোহীর পরিচয় তো সবাই জানেন। এখন তার গ্রামের বাড়ির সম্পর্কে কিছু বলি। বাংলাদেশের একটি ছোট গ্রাম, আধুনিক কোনো ব্যবস্থা নেই, কারেন্ট নেই এখানে। তাও গরম লাগে না, কারণ কারেন্ট না থাকলেও এই জায়গাটা বেশ ঠান্ডা, কারণ অনেক গাছপালা আছে এখানে। আরোহী ও তার পরিবার এখানে বেড়াতে এসেছে। এখানে তার দাদা, দাদি, কাকা, কাকি, মা আর কাজিনরা থাকে। বলা বাহুল্য তার বাবা মা একই গ্রামে থাকত। বিয়ের পর তারা ঢাকা যায়। একই গ্রামে বিয়ে হওয়ার সুবাদে দাদি বাড়ি আর নানি বাড়ি একসাথে, ডাবল আদর আর কি। আরোহী তো এটাই চায়, কিন্তু ওরা এখানে খুব কমই আসে। আরোহী পুকুরের পানিতে পা দোলাতে দোলাতে চাঁদ দেখছে আর আহনাফের কথা ভাবছে। স্বপ্নে দেখেও কাউকে এত ভালোবাসা যায়? আরোহীর সাথে এটা না হলে সে জানতেই পারত না। হঠাৎই দেখতে পায় পানিতে আওয়াজ হচ্ছে। তাকিয়ে দেখে কেউ একজন অজু করছে। এত রাতে? এখন তো এশার নামাজেরও কথা না। গ্রামের সবাই একটু তাড়াতাড়ি ঘুমায়। হঠাৎই ছেলেটা জিজ্ঞেস করলো, এত রাতে এখানে কি করেন? ভয় বলে কিছু নেই নাকি? গ্রামে এত রাতে কেউ পুকুরে থাকে? কোন বাড়ির মেয়ে আপনি? আমি ঢাকা থেকে এসেছি। তাই এত সাহস আপনার? ঢাকার লোকেরা যে নিজেকে কি মনে করে? এত রাতে জিন বাইরে বের হয়। জিনে বিশ্বাস না হয় না করলেন। এত রাতে একা মেয়ে এখানে বসে আছেন, তাতেও ভয় করা উচিত। জিনের জন্যই তো অপেক্ষা করছি। মানে? এই বলে আরোহীর দিকে তাকালো। আরোহী ছলছল চোখে বলল, আপনি আহনাফ? আপনি আমার নাম কিভাবে জানলেন? আমি জানতাম তুমি সত্যিই আসবে। আমার ভালোবাসা কখনো মিথ্যা হবে না। আরোহী কান্না করে দিল। কি সব আবল তাবল বকছেন বলুন তো? কিছু না, এতদিন পর আমি আমার জিনটাকে দেখছি। কি বলছেনটা কি? কে জিন? কেন আপনি? আপনাকে কে বলেছে? আমি স্বপ্নে দেখেছি আপনাকে। এতক্ষণ তো আমার সন্দেহ ছিল আপনি পাগল কিনা। এত রাতে পুকুরে বসে আছেন, এখন তো নিশ্চিত। আরোহী বলল, এভাবে কেন বলছেন? আপনার কি আমাকে মনে নেই? আহনাফ বলল, স্বপ্ন আপনি দেখলেন, আমার কিভাবে মনে থাকবে? আমি সত্যিই স্বপ্ন দেখেছি, না হলে কিভাবে জানলাম আপনার নাম আহনাফ? আপনি পুরোই পাগল হয়ে গেছেন। বাসা কোথায় আপনার? চলুন পৌঁছে দেই। আরোহী বলল, চৌধুরী বাড়ি, সবাই এক নামে চেনে। তাহলে চলুন এগিয়ে দিয়ে আসি আপনাকে। আরোহী যাবে এমন সময় হঠাৎই আরোহীর পা পিছলে গেল আর আরোহী পানিতে পড়ে গেল। সাঁতার না জানার কারণে হাবুডুবু খাচ্ছিল। এমন সময় আহনাফ পানিতে ঝাঁপ দিল আর আরোহীকে তুলে আনলো। আরোহী দাঁড়াবে এমন সময় পড়ে গেল। আহ, ব্যথা করছে দেখি বলে আরোহীর পায়ে হাত দিল। মনে হয় মুচকে গেছে। এখন আমি বাসায় যাব কিভাবে? আহনাফ আরোহীকে কোলে তুলে নিল। দুজনের শরীরই ভেজা। আপনার শরীরে ঠিক আগের মতোই মিষ্টি গন্ধ। কোনো মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছেন নাকি? আরোহী আর কিছু বলল না। ওকে বাসায় পৌঁছে দিতেই সবাই দৌড়ে ওদের কাছে গেল। সারা বলল, কিরে কি হয়েছে তোর? সারাকে তো অবশ্যই চেনেন, সারা হচ্ছে আরোহীর কাজিন। আরোহী তখন বলল, পুকুরে পা পিছলে পড়ে গিয়েছিলাম। এর মাঝেই দাদি আসলো। দাদি তো রেগে পুরো আগুন। দাদি বলল, আরও রাত বিরাতে ঘোরাফেরা কর। কতবার বলেছি এত রাতে বাইরে চলাফেরা করবি না। দেখো দেখি বাবা আহনাফ, তুমি না থাকলে আজ কি হতো বলো তো? তা তুমি ওখানে কেন গিয়েছিলে? জি দাদি, তাহাজ্জুদের নামাজ পড়তে। তখন ওনাকে দেখে নিয়ে আসি। আহনাফ আরোহীকে নামিয়ে দিল। পুকুরে পড়ে গিয়েছিল, জামা কাপড় পাল্টাতে বলুন। আর পা মচকে গেছে হয়তো, সাবধানে থাকতে হবে। দাদি বলল, সারা যা তো, আমার প্রিয়া দিদিভাইকে ভিতরে নিয়ে যা। আহনাফ বলল, আমি আসি দাদি। আরোহীকে নিয়ে ভেতরে যাওয়ার পর আরোহী বলল, ওই সারা, তোকে আমার স্বপ্নের কথা বলেছিলাম না? সারা বলল, হ্যাঁ, আজকে যে ছেলেটা এসেছে সে হুবহু আহনাফের মতো দেখতে, নামও সেম। সারা বলল, যা, তা কিভাবে হয়? ছেলেটা মসজিদে থাকে, বাবা মা নেই, আল্লাহর কালামে নিযুক্ত থাকে ও।
আরোহী বলল, বিশ্বাস কর, আমি সত্যি বলছি। আর আমি আমার আহনাফকে চিনতে কখনো ভুল করব না। ওইদিকে আহনাফ ভাবছে, এই কি সেই মেয়ে যার কথা উনি বলেছেন? আরোহী জামাকাপড় বদলে নেয়। পায়ের ব্যথাটা হয়তো বেড়েছে। অবশ্য আগে একটা খালা আর ওর মা মালিশ করে দিয়েছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। সে আহনাফের কথাই ভাবছে। সত্যি কি তার আহনাফ আছে? ভাবতে ভাবতে মিটিমিটি হাসছেও। অমনি আরোহীর দাদি ঘরে ঢুকল। কিরে, তুই অমনভাবে হাসছিস কেন? জিনে ধরল নাকি? আরে দাদি, তুমি কখন এলে? কখন এলাম তা বাদ দে, আগে বল হাসছিলি কেন? আমাকে মনে হয় জিনে ধরেছে। দাদি বলল, এমন কথা বলতে হয় না দিদি ভাই। আরোহী বলল, এখানে কেন আসলে? এত রাতে তো ঘুমানোর কথা তোমার। হ্যাঁ, কিন্তু তোর পায়ে ব্যথা, তাই তেল মালিশ করতে আসলাম। দাদি, তুমি তেল মালিশ করবে? কিভাবে সম্ভব? যে কিনা নিজের কাজ নিজে করে না, সে আমাকে তেল মালিশ করে দেবে? হ্যাঁ, সমস্যা কোথায়? তোতলাতে তোতলাতে বলল দাদি। আচ্ছা তাহলে দাও। আরোহীকে দাদি যখন তেল মালিশ করছিল তখন বুঝতে পারছিল হাতটা অস্বাভাবিকভাবে ঠান্ডা, কিন্তু কি আর করবে, মেনে নিতেই হবে। এভাবে থাকতে থাকতে আরোহী ঘুমিয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। দাদি, কাল তোমার তেল মালিশটা দারুণ ছিল, তবে হাতটা অনেক ঠান্ডা ছিল। কি বলছিসটা কি? মাথা খারাপ হলো নাকি? আমি কেন তোর পায়ে তেল মালিশ করতে যাব? কি, তুমি যাওনি? আরে বাবা না, এমনি এত কাজ, তারপর তুই আবার শুরু করলি। আরে আমি তো মজা করছিলাম। সারা আরোহীকে নিয়ে রুমে গেল কিছু কাজে। কিরে, এটা কি হলো? কাল রাতে যখন আমি আবিরের সাথে কথা বলছিলাম, ওর বয়ফ্রেন্ড, তখন দাদিকে বাটি হাতে তোর কাছে আসতে দেখি। এখন সে বলছে আসেনি। আমিও সেটাই ভাবছি, কিন্তু সবাই সন্দেহ করবে তাই বলিনি। এটা কিভাবে হলো? এটা মনে হয় আমার আহনাফের কাজ। তোর আহনাফ? তুই কি সিরিয়াস যে ও সেই জিন? হ্যাঁ নিশ্চয়ই, নইলে আমার স্বপ্নে আমি ওকে কেন দেখেছি বল? সারা বলল, ছোটবেলা থেকে ওকে দেখছি, কখনো জিন মনে হয়নি। কখনো তো জিন মনে হয়নি। ওকে সবাইকে বলে বেড়াবে যে দেখ আমি জিন, আমি জিন। না তা না, কিন্তু কিন্তু কি? স্বপ্নের বশে তো কাউকে সন্দেহ করা ঠিক না, তাই না? তোরা তো ভাবতে হবে না। আমার আহনাফ আমি বুঝে নেব। আরে রেগে যাচ্ছিস কেন? দেখ কি হয়। আরোহী বলল, দেখ না কি করি। এই বলে আরোহী বেরিয়ে যায়। গোসল করে রান্নাঘরে গিয়ে কিছু রান্না করে। সবাই তো ওকে দেখে অবাক। যে মেয়ে রান্নাঘরের ধারের কাছে আসে না, সে আজ রান্না করছে, তাও ভালো। রান্না শেষ করে আরোহী বলল, আমার খাবার আমি নিয়ে গেলাম। বলেই প্লেটে করে বেশ অনেকটা খাবার নিয়ে গেল। অর্ধেকটাও খায় নাও। তাহলে এত খাবার নিয়ে সে কী করবে? ঘরে যাওয়ার পরেই তার টিফিন বক্স বের করলো। গ্রামে আসার সময় ওইটাই খাবার নিয়ে এসেছে। বুঝতে পারেনি এভাবে কাজে দেবে, বুঝতে পারেনি যে এভাবে কাজে দিবে। ওইটাই ভরে বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। সারার থেকে মসজিদের ঠিকানাটা আগেই নিয়ে রেখেছিল। সেভাবেই লোকেশন মোতাবেক চলে গেল। যাওয়ার পর এক বাচ্চাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি আহনাফকে চেনো? জি চিনি। ওনাকে একটু ডেকে নিয়ে আসো না প্লিজ। আপনি দাঁড়ান, আমি আসছি। এটা বলেই ভিতরের দিকে দৌড় দিল। একটু পর বাইরে এসে বলল, আজ ইমাম সাহেব অসুস্থ, তাই উনি নামাজ পড়াচ্ছেন। আমি ওনাকে একটা কাগজে লিখে দিয়ে এসেছি। নামাজ পড়া শেষ হলে উনি দেখবেন। ধন্যবাদ। এই নাও বলেই একটা চকলেট এগিয়ে দিল ছেলেটার দিকে। আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি এটা নিতে পারবো না। কারো উপকারের বদলে কিছু নিতে হয় না। তো বাবা, সবাই নামাজ পড়ছে, তুমি পড়লে না? এইটুকু বাচ্চার আদব দেখে আরোহীর বেশ ভালোই লাগলো। মাদ্রাসার ছাত্ররা হয়তো এমন ভালোই হয়। জি, আসলে মসজিদের কিছু কাজ আছে, তাই জামাতের সাথে পড়িনি, আলাদা পড়েছি। আরোহী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি কাজ? জিনদের খাবার দেওয়া। সবসময় আহনাফ দেয়, আজকেও নামাজ পড়াচ্ছে, তাই আমি দেব। কাউকে বলবেন না যেন। ঠিক আছে, তুমি যাও। এর মধ্যে আহনাফ চলে এসেছে। আরোহীকে দেখে অনেক অবাক। ও আপনি? ও যখন লিখে দিল কেউ আমার সাথে দেখা করতে চায়, তখন খুব অবাক হই। তবে আপনার মতো অর্ধপাগল আসতেই পারে। কি বললেন? কে অর্ধপাগল? রেগে গিয়ে বলল আরোহী। এখানে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই। তো আপনার পায়ের কি অবস্থা? ব্যথা কমেছে? এখন অনেকটাই ভালো। এত কষ্ট করে রাতে তেল মালিশ করে দিলেন, ভালো না হয়ে থাকতে পারে? কে আপনার পায়ে তেল মালিশ করে দিয়েছে? কেন আপনি? আচ্ছা দাদির রূপে কেন এসেছিলেন? আপনার রূপে আসলে কি আমি আপনাকে মানা করতাম? মানে আমি আপনার দাদির রূপে কেন যাব? আর একজনের রূপে আরেকজন কিভাবে যাবে? মাথা ঠিক আছে তো? সব ঠিকঠাক আছে। কেন যে মেন্টাল হাসপাতাল আপনাকে ছাড়লো? আচ্ছা সত্যি করে বলুন তো, ছেড়েছে নাকি পালিয়ে এসেছেন? দেখুন, বাজে কথা বলবেন না। রেগে গিয়ে বলল আরোহী।
আহনাফ মুচকি একটা হাসি দিয়ে বলল, আচ্ছা আমি যাই তাহলে। আমি কেন আসলাম তা জিজ্ঞেস করবেন না? বলল আরোহী। কেন? বাটিটা আহনাফের দিকে এগিয়ে দিয়ে, এই নিন। কি এটা? এতে কিছু খাবার আছে। তো আমাকে কেন দিচ্ছেন? আমি কি করব? খাওয়ার জন্যই তো দিলাম। খাবার দিয়ে কি কেউ কাবাডি খেলে নাকি? আজব তো। আমার জন্যই কেন? ভালোবেসে দিলাম। ভালোবেসে? তো এই খাবার খাওয়ার যোগ্য হবে তো? খেয়ে দেখুন। সরি, আমি এটা নিতে পারবো না। এমন কেন করেন? নিলে কি হবে? প্লিজ, আমি অনেক কষ্ট করে রান্না করেছি। আহনাফ মুচকি হেসে খাবারটা নিল। এরপর থেকে প্রায় প্রতিদিন আরোহী খাবার নিয়ে আসে। আহনাফ খায়, কিছুক্ষণ গল্প করে, তারপর আরোহী চলে যায়। আহনাফ ভাবে, কি পাগল মেয়ে, একটা স্বপ্ন দেখে কি পাগলামি করছে। এমনি চলে যায় বেশ কয়েকদিন। একদিন ইমাম সাহেব আহনাফকে ডেকে বলে, আহনাফ, বাবা আহনাফ। জি? প্রতিদিন যে মেয়েটা তোমার কাছে আসে তাকে চেনো? না, তেমনভাবে নয়। একদিন অজু করতে গিয়েছিলাম, তখন সেও সেখানে ছিল। আমি বাসায় যেতে বললাম, তখন উঠতে গিয়ে পড়ে যায়। তখন তাকে বাসায় দিয়ে আসি। আর আমার মনে হয় এই সেই মেয়ে। তুমি সেটা কিভাবে বলতে পারো যে এই সেই মেয়ে? সেদিন ও আমাকে তার স্বপ্নের কথা বলে, এতে আমার মনে হলো এটা সেই মেয়ে। সাবধান আহনাফ, ও যদি সেই মেয়ে হয় তবে তার থেকে যতটা সম্ভব দূরে থাকো। এই বিষয়ে আমি আগেও তোমাকে সাবধান করেছি, তারপরেও তুমি এই ভুলটা করলে। নিজের পরিচয়টা ভুলে যেও না আহনাফ। আর তুমি এখন আলামিনের প্রতি নজর দাও। আহনাফ একটু কষ্ট পেয়ে বলল, জি আচ্ছা। এমন সময় একটা ছেলে এসে আহনাফকে বলল, প্রতিদিন যে মেয়েটা আপনার সাথে দেখা করতে আসে সে আবারও এসেছে। আহনাফ বলল, তুমি যাও, আমি আসছি। ছেলেটা যাওয়ার পর ইমাম সাহেব বলল, ওকে আসতে বারণ করে দাও। আহনাফ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এরপর আহনাফ আরোহীর সঙ্গে দেখা করল। একটা কথা রাখবেন। কি কথা? আপনি প্লিজ আর এখানে আসবেন না। কিন্তু কেন? কারণ যতক্ষণ আপনি থাকেন ততক্ষণ আমি তখনই একটা বাচ্চা ছেলে আহনাফকে বলে, আব্বু আব্বু, আমাকে পানি দাও। আহনাফ ছেলেটাকে কোলে তুলে নেয়। বাচ্চাটার মুখে আব্বু ডাক শুনে আরোহী বেশ অবাক হয় এবং প্রশ্ন করে, বাচ্চাটা কে? আমার ছেলে। আর যতক্ষণ আপনি থাকেন ততক্ষণ আমি আমার ছেলের খেয়াল রাখতে পারি না। প্লিজ আর আসবেন না। আরোহী কান্নাজড়িত কণ্ঠে বলল, ও আপনার ছেলে? হ্যাঁ। এই কথা শুনে আরোহী দৌড়ে চলে যায়। ঘরে গিয়ে কান্না করতে থাকে। আর আহনাফ ভাবে, ভালোই হয়েছে ও চলে গেছে। বাচ্চাটার ডাকে ধ্যান ভাঙে। আপু পানি দাও। আহনাফ বলে, দিচ্ছি বাবা। ওইদিকে আরোহীর অবস্থা খুব খারাপ। কারোর সাথে কথা বলে না, ঘোরে না, মজা করে না, রান্নাও করে না। সবাই অনেকবার আরোহীকে জিজ্ঞেস করে, কি হয়েছে? উত্তরে সে কিছু বলে না। অন্যদিকে আহনাফও খুব ভালো নেই, কোনো কাজ ঠিকভাবে করতে পারছে না। যেখানেই যায় শুধু আরোহীকে দেখতে পায়, কিন্তু কিছুই করার নেই। ওইদিকে সারা আরোহীকে দেখতে যায়। কিরে, কি হয়েছে? সেদিন আহনাফের জন্য খাবার নিয়ে গেলি, তারপর থেকে এমন মনমরা হয়ে আছিস? সারাকে জড়িয়ে ধরে আরোহী কান্না করতে থাকলো। আহনাফ আমাকে ধোঁকা দিয়েছে, ও বিবাহিত। হ্যাঁ, ওর একটা বাচ্চাও আছে। ও তোকে বলেছে যে ও বিবাহিত? না বললে কি হবে, আমি ওর ছেলেকে দেখেছি। কান্না করতে করতে বলল আরোহী। সারা হাসতে হাসতে বলল, তুই কি আলামিনের কথা বলছিস? হ্যাঁ, ওইটা তোর ভাইয়ের ছেলে। বাবা মা নেই, তাই বলে ওর ছেলে। ওর বাবা মা আর ভাইয়া ভাবি কেউ নেই, শুধু আলামিন আছে। তার মানে আহনাফ বিবাহিত না? না, আমার আহনাফ আমারই আছে। খুশি হয়ে উঠল আরোহী। হ্যাঁ। আরোহী সারাকে জড়িয়ে ধরে আর দৌড়ে পুকুর পাড়ে চলে যায়। পুকুরে ঝাঁপ দেয় সে। সাঁতার জানে না সে, তাই সামনেই রয়েছে। সে তার সব খুশি যেন পানির সাথে ভাগ করে নিয়েছে। গোসল শেষে উঠে পড়ে, উঠে বাসায় যায়। সবাই অবাক হয়ে যায় আর বলে, এই মেয়ের কিছুই বুঝি না, কখনো খুশি আবার কখনো মন খারাপ। সে সুন্দর করে সেজে আহনাফের কাছে যায়। মসজিদে গিয়ে সে আলামিনকে দেখে। আলামিন, এখানে এসো। জি, আপনি কে? আমি তোমার আম্মু। আলামিন আরোহীকে জড়িয়ে ধরে আর বলে, আম্মু, তুমি এতদিন কোথায় ছিলে? কত খুঁজেছি তোমাকে। সরি বাবা, আর কখনো তোমাকে রেখে যাব না। অনেক ভালোবাসবো তোমাকে। এখন যাও, তোমার আব্বুকে ডেকে আনো। ঠিক আছে আম্মু। বলে আলামিন একটা দৌড় দেয় আর আহনাফের সামনে গিয়ে দাঁড়ায়। কি হয়েছে বাবা, এত দৌড়াদৌড়ি কেন করছো? আব্বু, আম্মু তোমার সাথে দেখা করতে চায়। কার আম্মু? আমার আম্মু। তুমি এতদিন আমার থেকে আমার আম্মুকে দূরে সরিয়ে রেখেছ। তুমি পচা। বলেই দৌড়ে আরোহীর কাছে চলে যায়। আর আহনাফ ভাবে, ও কাকে আম্মু বলছে? আরোহীকে? হতেও পারে। আলামিন দৌড়ে এসে আরোহীকে বলে, আম্মু, আমি চলে এসেছি।
বাবা, তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে। কি আম্মু? চকলেটগুলো আলামিনের দিকে এগিয়ে, এইগুলো। আলামিন খুশি হয়ে চকলেট খাওয়া শুরু করলো। আরোহী ভাবল, কত বছর হবে ওর, 3 নাকি 4? বাবা, তোমার বয়স কত? আলামিন বলল, 1600 বছর। আরোহী তো পুরো অবাক। ছেলের বয়স যদি এত হয় তাহলে বাবার বয়স কত? কিছুক্ষণ পর আহনাফ আসলো। আরোহীর কথা চিন্তা করলেও দেখে একটু অবাক, কারণ ও আলামিনকে চকলেট খাওয়াচ্ছে। আহনাফ যেতেই, বাবা তুমি গিয়ে খেলা করো, আমি তোমার আব্বুর সাথে কথা বলে আসি। এরপর আহনাফ বলল, তুমি এখানে? আরোহী আহনাফকে মসজিদ থেকে কিছুটা দূরে নিয়ে যায়। এরপর আহনাফকে জড়িয়ে ধরে বলে, তুমি সেদিন আমাকে বললে কেন যে আলামিন তোমার ছেলে? কেন বললে না তোমার ভাইয়ের ছেলে? আরোহীকে ছাড়িয়ে আহনাফ বলল, কারণ আমি ওকে কখনো আমার ভাইয়ের ছেলে হিসেবে দেখিনি। আহনাফ, আপনি কি আমাকে একটুও ভালোবাসেন না? কি তুমি আর আপনি শুরু করলা? হয় তুমি বলো, না হলে আপনি। ওই কথা ঘুরাবি না, একেবারে তুই। এটা একটু বেশি হচ্ছে না? আরোহী আহনাফকে জড়িয়ে ধরে, বলো না প্লিজ, আমাকে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু। কোনো কিন্তু না, চলো না আমরা বিয়ে করে নেই। আরোহী, আমি জিন, আর জিন এবং মানুষের মধ্যে বিবাহ নাজায়েজ। আর তাছাড়া তোমার বাবা মা আমাকে মেনে নেবেন না, কারণ আমার কিছুই নেই। আমার তো একটা পরিবারও নেই। বিয়ের পর তোমাকে কি খাওয়াবো, কোথায় রাখবো? আরোহী বলল, এত কিছু আমি জানি না, আমি শুধু তোমাকে জানি। আহনাফ কিছু বলতে যাবে, এমন সময় দেখে ইমাম সাহেব লাল লাল চোখ নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আহনাফ আরোহীকে ছেড়ে দিল। ইমাম সাহেব বলল, আহনাফ চলো আমার সাথে। আর আরোহীকে বলল, তুমি বাসায় যাও, পরপুরুষের সাথে মেলামেশা ইসলামে হারাম, তাও তুমি এসব করছো? আর আহনাফ, এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? আসলে আমি কিছু বলার দরকার নেই, চলো আমার সাথে। ইমাম সাহেব আহনাফকে নিয়ে চলে যায়। আরোহী পুকুর পাড়ে বসে কান্না করে। এর জন্য না যে ইমাম সাহেবের কাছে বকা খেয়েছে, কারণ সে আহনাফকে যদি কিছু বলে, ও তো আহনাফকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। ওইদিকে ইমাম সাহেব, ছি আহনাফ, আমি ভাবতেও পারিনি তুমি এটা করবে। এত ভালোবাসার পর এই প্রতিদান দিলে তুমি? নিজের ছেলের মতো ভালোবেসেছি তোমাকে, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছি, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু আমি কি করব বলুন? মেয়েটাকে যে অনেক ভালোবেসে ফেলেছি। সবটা জানার পরেও কীভাবে আহনাফ? শুধু যেন তুমি এই ভুলটা না করো, তাই সব সত্য জানিয়েছিলাম তোমাকে, তারপরেও এই ভুলটাই তুমি করলে। আমাকে ক্ষমা করুন, আপনার চেয়ে বেশি আমি জানি না, তবে আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। ওর অতীত ওর কাছে আসতে পারবে না। সত্য কখনো লুকানো যায় না বাবা, তুমি যতই অস্বীকার করো, বাধা দাও, সত্য ও জানবেই। কিন্তু ও আমাকে অনেক ভালোবাসে, ও জানলেও ও আমার কোনো ক্ষতি করবে না। আমার ভালোবাসার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ভালোবাসা মানুষকে অন্ধ করে, কিন্তু তুমি তো জিন, তুমি কেন এসবে পড়ছো? আমি জিন বলে কি কোনো অনুভূতি নেই? যেদিন প্রথম আলামিনকে নিয়ে আপনার কাছে আসলাম, আমাকে আপনার ছেলের মর্যাদা দিয়েছেন। জিন বলে কখনো নিজের ছেলের সাথে আমার ভেদাভেদ করেননি। আপনাকে আমি ভালোবাসি। আপনি আমার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন আর আরোহী হৃৎপিণ্ড, দুটি ছাড়াই বাঁচা অসম্ভব। এরপর কিছুক্ষণ ইমাম সাহেব চুপ থেকে বললেন, আবেগের সাথে বিবেক মিশিও না। আবেগ একদিনের, আর এই একদিনের জন্য নিজের জীবনটা নষ্ট করো না। ভালোবাসো আরোহীকে, খুব বেশি ভালোবাসি ওকে। আহনাফ, তুমি বুদ্ধিমান ছেলে, তোমাকে সব বলেছিলাম যেন তুমি ওর থেকে দূরে থাকো, কিন্তু যখন পারবে না তখন যাও, তোমার আরোহীর কাছে চলে যাও। কিন্তু ওর কাছে তুমি গেলে বেঁচে থাকতে পারবে না। নিজের ভালোবাসার জন্য মরতে হলে আমি প্রস্তুত। আবেগের সাথে বিবেক মিশিয়ে দিও না বাবা, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। দেখো, তোমার যা ভালো লাগে করো। আহনাফ মুস্কি হেসে বাইরে বেরিয়ে যাবে। এমন সময় ইমাম সাহেবের কথাটা আহনাফ আশা করেনি। যাওয়ার আগে ইমাম সাহেব বলল, যাও আহনাফ, কিন্তু আজ যদি তুমি চলে যাও তবে আর ফিরে এসো না। তুমি আমার ছেলের মতো। ছেলের এত বড় বিপদে একটা বাবা যা করছে আমিও তাই করলাম। কান্না জড়িত কণ্ঠে আহনাফ বলল, আপনার চেয়ে মূল্যবান কিছু নেই। যখন আমি সম্পূর্ণ একা ছিলাম তখন আপনি আমার পাশে ছিলেন। আপনার কথাই শেষ কথা। কিন্তু একটা কথা, আমি একবার শেষবারের মতো আমার আরোহীর সাথে দেখা করতে চাই। ইমাম সাহেব অনুমতি দিলেন। সে আরোহীর সাথে দেখা করতে পুকুর পাড়ে গেল, কারণ বেশিরভাগও ওখানেই থাকে। কিন্তু ওখানে যেতে একটা চিঠি দেখতে পেল, যেখানে লেখা ছিল, আহনাফ, আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে আসিনি, এসেছিলাম তোমাকে ভালোবাসি বলে। আমি জানতাম না আজই আমাদের শেষ দেখা। যদি কখনো পারো আমাকে ক্ষমা করে দিও, আর আমাকে খোঁজার চেষ্টা করো না। ইতি তোমার আরোহী। চিঠিটা দেখে আহনাফ ভাবতে লাগলো, হঠাৎই কি এমন হলো? সে মসজিদের বাইরে বসেছিল। এমন সময় হঠাৎই ইমাম সাহেব ডাকলেন,
দেখা হয়েছে ওর সাথে? কি যেন নাম মেয়েটার? আরোহী। না, দেখা হয়নি। চিঠিটা পেলাম। চিঠিটা ইমাম সাহেবের দিকে এগিয়ে দিতে সে খুব ভয় পেয়ে যায় আর বলে, আহনাফ, আজ সেই রাত, আর যেই চিঠিটা তুমি পেয়েছ সেটা আরোহীর নয়। আজই আরোহী সব সত্য জানতে চলেছে। কিন্তু ও যদি এটা জানতে পারে খুব খারাপ হবে। ওসব জানার আগে আমাকে ওকে সব জানাতে হবে। যাও আহনাফ, যদি আজ ওকে আটকাতে পারো তবেই তুমি তা পারবে। 6 মাসের আগে আর কিছুই তারা করতে পারবে না। আর এই 6 মাস অনেক তাকে সব কিছু বোঝানোর জন্য। কোথায় পাবো ওকে আপনি কি জানেন? হ্যাঁ, তবে তোমাকে বলতে পারবো না। তবে একটা কথা, সে এই গ্রামেই আছে। রাত 12টার মধ্যেই তাকে খুঁজে বের করতে হবে। আহনাফ খুঁজতে থাকে গ্রামের প্রতিটা কোনায় কোনায়। রাত 11:50, আর মাত্র 10 মিনিট বাকি। আহনাফ ভাবতে থাকে সব কিছু কি এভাবে শেষ হয়ে যাবে? আমি পাবো না আমার ভালোবাসা? হঠাৎই দেখতে পাই দূরের থেকে একটা আলো দেখা যাচ্ছে। পাশে একটা বড় ছায়া। আলো অনেক বেশি হওয়ায় ছায়াটাকে বেশ বড় দেখাচ্ছে। আহনাফ দৌড়ে ওখানে যায় আর গিয়ে দেখে এটা আরোহী। আলোটার মধ্যে ঢুকে যাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে না যে ওর নিজের মধ্যে আছে। আরোহী আহনাফকে দেখেও না দেখার ভান করল। ওদিকে আহনাফ দেখে আর মাত্র 1 মিনিট বাকি। তখনই আহনাফ ভাবল, এখন যদি আরোহীকে আটকানো না যায় তবে ওর ভালোবাসা এক মুহূর্তে শেষ হয়ে যাবে। তখনই আহনাফ আল্লাহু আকবার বলে আরোহীকে ধাক্কা মারে। সাথে সাথে আরোহী পড়ে যায়। আহনাফও পড়ে যায়। আহনাফের মনে হচ্ছে আলোর রাস্তাটা ওর দিকে তাকিয়ে আছে। রাস্তা, কিন্তু রাস্তা কিভাবে তাকিয়ে থাকে জানে না আহনাফ। এতক্ষণে আরোহীর জ্ঞান এসেছে। আরোহী আহনাফ বলে চিৎকার দিল আর রাস্তাটা অদৃশ্য হয়ে গেল। আরোহী এসব দেখে জ্ঞান হারালো। আহনাফ আরোহীকে কোলে তুলে নিয়ে ঘরে গেল। তবে ঠিক ঘরে না, আরোহীদের উঠানে, কারণ গ্রামের মানুষ এসব ভালোভাবে নেয় না। এর আগেও একবার আরোহীকে এভাবে নিয়ে এসেছে। উঠানে নামানোর কিছুক্ষণ পর সবাই দৌড়ে আসলো। তারপর আহনাফ চলে গেল আর সবাই আরোহীকে ভেতরে নিয়ে গেল। সবাই ভাবল এত রাতে মেয়েটা কোথায় ছিল? গ্রামে 12টা মানে অনেক গভীর রাত। আর মেয়েটা অজ্ঞান কেন? তাকে কি জিনে ধরল নাকি? এসব ভাবতে ভাবতে আরোহীর জ্ঞান আসে। তারপর আরোহী আহনাফ আহনাফ বলে ডাকতে থাকে। সবাই ভাবে এ আহনাফকে কোনো ছেলেকে পছন্দ করে নাকি এই মেয়ে? মসজিদের আহনাফের কথা কেউ ভাবেনি, কারণ সে অনেক ভালো ছেলে। সারা ছাড়া কেউ তার কথা জানে না। সবাই আরোহীকে জিজ্ঞেস করে কে আহনাফ। আরোহী বুঝতে পারে সে কি ভুলটা করেছে। তাই পরিস্থিতি সামলাতে সে বলল, আসলে ওই আহনাফ নামের একটা ছেলে আমাকে সাহায্য করে, তাই ধন্যবাদ দেওয়ার জন্য ডাকছিলাম। দাদি বলল, কে সে? ওই যে মসজিদে থাকে না, সেই ছেলেটা। এখন আর কারো মনে সন্দেহ নেই। শুধু এই গ্রামে কেন, আশেপাশের কয়েকটি গ্রামেও সবাই আহনাফকে চেনে। আর শুধু চেনেই না, খুব বিশ্বাস করে। মানুষ কোনো বিপদে পড়লেই সবার আগে আহনাফকে ডাকে। নিজের ছেলের মতো ভালোবাসে সবাই। আর একটা কারণ আছে, তা হলো অনেক মেয়ে তাকে দেখেই ক্রাশ খায়। তার বর্ণনা আগের সিজনে দিয়েছি, কিন্তু সে কারোর সাথে কথাও বলে না। কারণ কেউ জানে না। কারণটা হলো সে সবসময় শুধু একজনের জন্যই অপেক্ষা করেছে, আর আজ এতদিন পর তাকে পেয়েছে। এটা পেয়েও না পাওয়ার মতো একটা গল্প। ওদের মাঝে যে বাধাটা আছে সেটা ওদের এক নাও হতে দিতে পারে। দাদি বলল, তো সে বাসায় আসেনি কেন? তা তো জানি না। আরোহীর মা বলল, মা, তুই এত রাতে কোথায় গিয়েছিলি? জিনে ধরল নাকি তোকে? আরোহী বলল, জিনই আজকে আমাকে বাঁচিয়েছে মা। কথাটি আরোহী মনে মনে বলল, আসলে আমি পুকুর পাড়ে গিয়েছিলাম। হঠাৎই মাথা ঘুরে পড়ে গেলাম, আর আহনাফ আমাকে নিয়ে আসলো। আচ্ছা ঘুমা, কতবার বলেছি এভাবে রাত বেরাতে বাইরে না বের হতে। এই সময় জিনেরা থাকে, কে শোনে কার কথা? যেদিন ধরবে সেদিন বুঝবি। আরোহী মনে মনে বলল, অলরেডি তো ধরেই ফেলেছে মাই ডিয়ার দাদি। সবাই রুম থেকে বাইরে চলে গেল। আরোহী আজকের কথা ভাবতে লাগলো। কি হয়েছিল? সে পুকুর পাড়ে বসে কি করছিল? তারপর কি হলো মনে নেই। তারপর দেখে একটি রাস্তা আহনাফের দিকে তাকিয়ে আছে। অদ্ভুত রাস্তা। একে কোনো বিপদ? কে কি চায় আমার কাছে? সকালে উঠে খুব সুন্দর করে সাজে আরোহী। তারপর আহনাফের কাছে যায়। পুকুর পাড় পর্যন্ত গিয়ে দেখে আহনাফ আর আলামিন বসে আছে। ওকে দেখে আলামিন দৌড়ে ওর কোলে চলে আসলো। আহনাফ বলল, এতক্ষণ লাগে তোমার আসতে? কতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি। আরোহী অবাক হয়ে, ওই আমাদের কি আজ দেখা করার কথা ছিল নাকি? না, তবে আমি জানতাম তুমি আসবে।
আর মসজিদে দেখা করা ঠিক হবে না, তাই পুকুর পাড়ে বসে আছি। আরোহী জিজ্ঞেস করলো, ইমাম সাহেব কি বলেছিলেন সেদিন? আহনাফ বলল, তেমন কিছুই না, তবে হয়তো মেনে নেয়নি, কিন্তু মনে হয় সমস্যাটা শেষ হলেই মেনে নেবেন, আর সমস্যার সমাধানে তিনি আমাদের সাহায্য করছেন। আরোহী অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করলো, কিসের সমস্যা? আহনাফ বলল, আরোহী, অনেক দিন ধরে আমি তোমাকে একটা কথা বলতে চাইছি, কিন্তু কোনোভাবেই পারছি না। হঠাৎই আলামিনের হাত থেকে বলটা পড়ে গেল। ও আরোহীর কোলের থেকে নেমে গেল। আলামিন নেমে যেতেই আহনাফ ওকে আটকাতে চাইল, কিন্তু ও কোনো কথা না শুনেই দৌড় দিল। ওকে আটকাতে চাইছো কেন? যখন কোনো ছেলে ও মেয়ে একান্তে কথা বলে, তখন তৃতীয় ব্যক্তি হলো শয়তান। আচ্ছা, এবার প্রপোজটা করো। প্রপোজ করবো মানে? একটু আগেই তো বললে কিছু বলতে চাও। তুমি তো কখনো আমাকে প্রপোজের কথা বলনি, তাই তো ওইটা বলছিলে। আরে আমি ওইটা বলতে চাইনি, অন্য একটা কথা। আরোহী রেগে বলল, কি কথা? রেগে যাচ্ছ কেন? আরোহী বলল, প্রপোজ করছিস না কেন? এরপর আহনাফ বলল, তুমি কি এখন আমাকে জোর করবে নাকি? প্রয়োজন হলে অবশ্যই করব। এরপর আহনাফ বলল, আচ্ছা আরোহী, আপনি কি আমার বোন হতে চান? আরোহী তখন একদম রেগে গেল। কি বললি তুই? ঠিক করে বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি আরোহী? আরোহী তখন বলল, ইয়েস, আই লাভ ইউ টু। এমন সময় আলামিন এসে বলল, লাভ ইউ এর মানে কি? দুজন চুপ। আরোহী দৌড়ে চলে গেল আর আহনাফ হাসতে থাকলো। এভাবেই তাদের ভালোবাসা চলতে লাগলো। একজনকে ছাড়া অন্যজন চলতে পারে না। আর আরোহী তো আলামিনকে নিজের ছেলের মতো ভালোবাসে। আহনাফ ভাবত, যার জন্য সে অপেক্ষা করছে, সে কি আলামিনকে নিজের ছেলের মতো ভালোবাসবে? মায়ের আদর পাবে ছেলেটা? কিন্তু আহনাফের সেই সন্দেহ আরোহী দূর করে দিয়েছে। কোনোদিন কোনো কারণে যদি আহনাফ আলামিনকে না নিয়ে আসে, তবে আহনাফের 12টা বেজে যায়। একদিন আলামিন অসুস্থ হয়, তখন আরোহী সারাদিন ওর কাছে ছিল। আর আলামিন তো মা হিসেবে আরোহীকেই বেছে নিয়েছে। এর মধ্যে আরোহীকে অনেকবার বলার চেষ্টা করেছে, কিন্তু বলতে পারেনি, হয়তো কিছুটা ভয়ে। একদিন আহনাফ আরোহীর সাথে দেখা করতে এসে দেখে সে নেই। একটা চিঠি পেয়েছে। এটা আরোহীর হাতের লেখা, যেখানে লেখা ছিল, প্রিয় আহনাফ, আশা করি ভালো আছো। আমি জানি প্রতিদিনের মতো আজও তুমি আমার সাথে দেখা করতে আসবে, কিন্তু আজকে আর দেখা পাবে না। শুধু আজকে কেন, আর কখনোই পারবে না। আমরা গ্রামে 6 মাসের জন্য এসেছিলাম। তোমার সাথে থাকতে থাকতে কখন যে সেই 6 মাস চলে যায় বুঝতে পারিনি। এখন আমার চলে যাওয়ার সময়। আর হয়তো কখনো আসতে পারবো না, কারণ কিছুদিন পর আমার বিয়ে। বিশ্বাস করো, আমি রাজি ছিলাম না, কিন্তু আমি যদি এই বিয়েটা না করি তবে থাক। আর কিছু বলে তোমাকে কষ্ট দিতে চাই না। ভালো থেকো, পারলে আমাকে ভুলে যেও। আর একটা কথা মনে রেখো, তোমার আরোহী তোমাকে ঠকায়নি। আমার ছেলেটাকেও ভালো রেখো। অনেক ইচ্ছা ছিল ওর মা হওয়ার। ইতি, তোমার আরোহী। চিঠিটা পড়ে আহনাফ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না। মনে হচ্ছিল আকাশ মাটি সব তার বিরুদ্ধে চলে গেছে। প্রকৃতি তার শত্রু। সে দৌড়ে আরোহীর বাড়ির সামনে যায়। গিয়ে দেখে গাড়ি ছেড়ে দিয়েছে। আর আরোহী বাইরে মুখ দিয়ে আছে ওকে একবার দেখার জন্য। ওকে দেখে হাসলো, কিন্তু আবার এক মুহূর্তেই কান্না শুরু করলো। অমনি খুব জোরে বৃষ্টি ছাড়ল। আরোহীও চলে গেল। বৃষ্টি হয়, আহনাফের কান্না কেউ দেখতে পাচ্ছে না, আর কখনো হয়তো কেউ দেখবে না। আচ্ছা, আরোহী যদি বিয়ের প্রস্তাবটা না করে দিত তাহলে কি হতো? ও যদি একবার আহনাফের কাছে চলে আসতো, তাহলে পুরো পৃথিবীকে আহনাফ পরোয়া করতো না। ভাবতে ভাবতে আহনাফ মসজিদে চলে আসলো। গোসল করে নামাজের ঘরে যে ঢুকেছে, বের হওয়ার কোনো নামই নেই। প্রায় অনেকক্ষণ পর এশার নামাজের সময় আহনাফ বের হলো। চোখ দুটি লাল, মুখ চোখ একদম ফুলে গিয়েছে। দেখেই বোঝা যায় অনেক কান্না করেছে সে। আর করবেই বা না কেন? তার এত বছরের ভালোবাসা অন্য কারোর হবে, তার তো আল্লাহ ছাড়া আর কেউ নেই। ইমাম সাহেব বুঝতে পেরে ওকে কাছে ডাকলেন। কি হয়েছে বাবা? কিছু না। কিছু তো হয়েছে, না হলে তুমি কখনো এমন কান্না করো না। কি হয়েছে বলো আমাকে? আহনাফ ইমাম সাহেবকে ধরে কান্না করতে থাকে আর বলে, আমার আরোহী আমাকে ছেড়ে অন্য কারোর হয়ে যাচ্ছে। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। আমি মরে যাব। অনেক ভালোবাসি আমি আমার আরোহীকে। ইমাম সাহেব বললেন, বিপদে ধৈর্য ধারণ করো। আল্লাহ তার প্রিয় বান্দাদের সব সময় পরীক্ষা দেয়। আরেকটি কথা, আল্লাহ কখনো একটা মানুষের কাছ থেকে কিছু কেড়ে নেয় না, যতক্ষণ না পর্যন্ত উত্তম কিছু রাখে তার জন্য। আহনাফ বলল, আমার উত্তম কিছু চাই না, আমার আরোহীকে চাই। আমি শুধু আমার আরোহীকেই চাই।
কথাগুলো আহনাফ কান্না করতে করতে বলল, এমন বলতে হয় না আহনাফ, আর তুমি যদি এখন এমন করো তাহলে তোমার আলামিনকে কে সামলাবে? শক্ত হতে হবে তোমাকে। আহনাফ বলল, আমার আরোহী আমাকে ছেড়ে চলে যাচ্ছে, অন্য কারোর হয়ে যাচ্ছে, আর আপনি আমাকে শক্ত হতে বলছেন? এর থেকে তো মৃত্যুও ভালো। চোখের সামনে নিজের ভালোবাসাকে কিভাবে অন্য কারো হতে দেখব? ইমাম সাহেব বললেন, মৃত্যু ভালো, এই কথা যে কত বড় গুনাহের কাজ তুমি কি ভুলে গেছো? কি হয়েছেটা কি তোমার? সামান্য অনুভূতিও কাজ করছে না তোমার মধ্যে এখন। আহনাফ বলল, আমি জানি না আমি কি বলছি, কিছু ভাবতে পারছি না আমি। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। ইমাম সাহেব বললেন, তাহলে তোমার আলামিনের কি হবে? একটু শান্ত হও, যাও আরোহীর সাথে দেখা করে আসো। তোমার জন্য ওর কাছে যাওয়া তো 5 মিনিটের ব্যাপার। আলামিনকে আমি সামলাবো, তুমি যাও। আহনাফ আর কিছু না বলে আরোহীর বাড়ির সামনে গেল। আরোহীর বাড়ির ঠিকানা আগেই নিয়ে রেখেছিল আরোহীর কাছ থেকে, তাই তেমন কোনো অসুবিধা হয়নি। বাড়িতে আসার পরই দেখতে পেল সব কেমন সুন্দর করে সাজানো, লাইট দিয়ে সাজানো হয়েছে, মনে হয় বিয়ে বাড়ি। তাহলে আজই কি আরোহীর বিয়ে? না, আহনাফ আর কিছু ভাবতে পারছে না। এখনই গিয়ে দেখতে হবে। ও যদি মানুষ রূপে যায় তবে ওকে ভেতরে যেতে দেবে না, তাই জিন হয়ে অদৃশ্যভাবেই তাকে ভিতরে যেতে হবে। ভিতরে গিয়ে যা দেখে তা দেখার জন্য প্রস্তুত ছিল না ও। দেখে বউ হিসাবে আরোহী বসে আছে, আর আরও অবাক হয় তখন যখন দেখতে পায় আরোহী খুব খুশি। কেউ যখন ওকে হলুদ দিচ্ছে তখন খুব খুশি হয়ে ও তাকে হলুদ দিচ্ছে, কিন্তু চিঠির কথা অনুযায়ী তো ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এত খুশি কেন ও? তবে কি ও আহনাফকে মিথ্যা বলেছে যে জোর করে ওর বিয়ে হচ্ছে? কিন্তু মিথ্যা বলার কারণ কি? আহনাফ অপেক্ষা করে কখন অনুষ্ঠান শেষ হবে আর আরোহী ঘরে আসবে। আহনাফ আরোহীর ঘরেই থাকে, তবে অদৃশ্যভাবে। কিছুক্ষণ পর দেখে আরোহী হাসতে হাসতে রুমে এলো, গয়নাগুলি সব খুলছে। এমন সময় একটা গন্ধ পায়, গন্ধটা চিনতে ভুল হলো না। আহনাফ, তুমি এসেছো? আহনাফ চুপ হয়ে থাকলো। কি হলো, কথা বলছো না কেন? আমাকে কেন ঠকালে আরোহী? বিয়েতে তো খুব খুশি ছিলে, তাহলে আমাকে কেন বললে জোর করে বিয়ে হচ্ছে? আরোহী বলল, আলামিন কেমন আছে? কথা ঘোরানোর চেষ্টা করে লাভ নেই, বলো এমন কেন করলে আমার সাথে? আহনাফ, আমার সামনে এসো, আমি তোমাকে দেখতে চাই। কেন, কি অবস্থা করেছি নিজের সেটা দেখতে চাও? কেন করলে আরোহী? আরোহী বলল, কি বলবো, নাটক করো না আরোহী। আহনাফ খুব জোরেই বলল কথাটা। আরোহী বলল, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি তাকেই ভালোবাসি, আর আমার ইচ্ছাতেই বিয়ে হয়েছে। আহনাফ বলল, তাহলে আমাকে কেন ভালোবেসেছিলে? আর কেন বললে যে জোর করে বিয়ে হচ্ছে তোমার? আসলে আমি যখন গ্রামে যাই তখন তোমাকে হুবহু আমার স্বপ্নের মতো দেখি। আমি ভাবলাম তুমি কি আসলেই জিন কিনা, পরে বুঝলাম তুমি আসলেই জিন। জিনের সাথে রিলেশন করতে কেমন লাগে দেখার জন্য বিভিন্নভাবে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করি, আর একটা সময় তুমি আসলেই আমাকে ভালোবাসো। আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে নিয়ে এতটা সিরিয়াস হয়ে যাবে, আর তুমি জিন। তোমাকে যদি না বলতাম জোর করে বিয়ে হচ্ছে, তাহলে আমার উপর রেগে গিয়ে যদি তুমি কিছু করে ফেলো আমার বিয়েতে, তাই আমি ভয়ে এটা করেছি। এসবের মানে কি আরোহী? বলো না এটা মিথ্যা, তুমি আমাকে সত্যই ভালোবাসো। আরোহী বলল, না, আমি গ্রামে বোর হচ্ছিলাম, তোমার সাথে ভালোই টাইম পাস হয়েছে, আর জিনের সাথে রিলেশনে আলাদা মজা নিতে আমি এটা করেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। স্বপ্ন দেখে কি কাউকে ভালোবাসা যায় নাকি? আহনাফ বলল, মাফ? আর তোমাকে? কখনোই না। এতদিন আমার ভালোবাসা দেখেছ, এখন আমার ঘৃণা দেখবে। বলেই আহনাফ আরোহীর গলা চেপে ধরে। আরোহী শ্বাস নিতে পারছিল না, পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছিল। এমন সময় আহনাফ আরোহীকে ছেড়ে দিয়ে চলে গেল। আরোহী কাশতে কাশতে পানি খায়, আর তারপর আয়নায় নিজেকে দেখে, আর দেখে গলায় হাতের ছাপ। আরোহী আর কিছু না বলে জামা কাপড় চেঞ্জ করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আহনাফ খুব ভেঙে পড়ে। যে মেয়েটাকে সে এত ভালোবাসত সে কিনা তাকে ধোঁকা দিল। সে গভীর জঙ্গলে বসে আছে, ভাবে আরোহীকে ওর শাস্তি দেবেই। ওকে আর ওর ছেলেকে দুজনকেই ও ঠকিয়েছে, ওর শাস্তি মাফ হয় না। কিন্তু আহনাফ ওকে এত ভালোবাসে যে ওকে আজ মারতেও পারল না। পরের দিন আরোহীর বিয়ের অনুষ্ঠান শুরু। আরোহীকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আহনাফ সেখানে এলো, কিন্তু অদৃশ্যভাবে, কেউ ওকে দেখবে না। সাজানো শেষ হতেই আরোহী দেখে ওর হাতের চুড়ি আনতে ভুলে গেছে। বাসার সবাই ব্যস্ত থাকায় পার্লারের মেয়েদের বলল, চুড়ি আমি পরে আসছি, বলেই ঘরে চলে গেল। আলমারি খুলে চুড়ি পরে নিল। আয়নায় নিজেকে দেখছে,
নিজেকে দেখে নিজেই ক্রাশ, হালকা হাসি দিল। তখনই অদৃশ্যভাবে আহনাফ বলল, বিয়ের জন্য সেজেছ? খুব সুন্দর লাগছে। তোমার মনে আছে তোমাকে ঠিক এইভাবে সাজানোর কথা বলতাম। আজ আসলেই তুমি সেজেছ, তবে আমার জন্য নয়, অন্য কারো জন্য। আরোহী ভয় পেয়ে বলল, তুমি কখন আসলে আহনাফ? কেন? আগে তো আমি আসলেই ফিল করতে পারতে, এখন পারছো না কেন? দেখো আহনাফ, তোমার সাথে আমি যা করেছি তার জন্য আমি সরি। আমি মাফ চেয়েছি তোমার কাছে। এখন প্লিজ আমার লাইফ থেকে চলে যাও, আমার জীবনটা নষ্ট করো না। আর তুমি যে আমার জীবনটা নষ্ট করে দিলে, আমার ভালোবাসার সাথে গেম খেললে, সেটা কি এত সহজে আমি ভুলে যাব? আহনাফ, তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে প্লিজ চলে যাও। আমি কি ফিল্মের হিরো? তুমি বললে আর আমি চলে যাব? এত ভালো আমি না। তুমি যা করেছো তার শাস্তি তুমি পাবে। কি করবে তুমি? একটা জিন তুমি, একটা মানুষকে কিভাবে বিয়ে করতে চাও? ভুলে যেও না আমি সৃষ্টির সেরা, তোমার চেয়েও আমার স্থান অনেক উপরে। এই কথাটা বলা মাত্রই আহনাফ আরোহীকে একটা থাপ্পড় মারে। আরোহী সেন্সলেস হয়ে যায়। তখনই আহনাফ বলে, আমি তোমাকে কারোর হতে দিব না, তুমি শুধুমাত্র আমার। এখন দেখো আমি কি করতে পারি। বলে আহনাফ আরোহীকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। জঙ্গলে একটা ছোট বাড়ি বানালো, আর একটা খাট, আরও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বানালো। একটা সংসারের জন্য বাকি যা যা প্রয়োজন সব কিনে রাখলো। বাড়িটাও নদীর পাশে বানিয়েছে, এতে পানির সমস্যা হবে না। এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ওইদিকে আরোহীর বাড়ির কি খবর আল্লাহই ভালো জানেন। আহনাফ ভাবল আরোহীর সেন্স আসা দরকার। ওর সামনে গিয়েই দেখল 5 আঙ্গুলের দাগ বসে গেছে। ওর কাছে একটা ঔষধ ছিল, যেটা দিলে সাথে সাথে দাগ চলে যাবে। ওইটা দিয়ে দিল। আহনাফ এটা করতে চাইছে না, কিন্তু এত ভালোবাসে যে না করেও পারছে না। পানির ঝাপটা দিতেই আরোহীর সেন্স আসলো। আরোহী উঠে বসতে এই জায়গা দেখে চমকে গেল। সামনে আহনাফ ছাড়া আর কেউ নেই। এ কি? কোথায় নিয়ে এসেছো আমাকে? কার বাসা এটা? তোমার আর আমার? মানে কি বলছোটা কি? আমি এখানে থাকতে পারবো না, প্লিজ আমাকে যেতে দাও। আহনাফ বলল, কেন? আগে তো খুব বলতে যে তোমার সাথে থাকতে পারলেই হলো, আর কিছুই আমার চায় না। প্লিজ আমাকে যেতে দাও, আজ আমার বিয়ে, আমি না গেলে। চিন্তা করছো কেন? আজকে তোমার বিয়ে তো কি হয়েছে? ও, আমি নিয়ে এসেছি বলে সমস্যা? চিন্তা করো না, আজকে তোমার বিয়ে হবে, আজকে তোমার বিয়ে হবে। আমাকে এক্ষুনি দিয়ে আসো। আরে তোমাকে কেন দিয়ে আসবো? একটু পর কাজী সাহেব আসবেন, আর আমাদের বিয়ে হবে। এটাই হবে আমাদের নতুন সংসার। এসব কি বলো? তুমি একটা জিন, আর জিনের সাথে কিভাবে বিয়ে করব বলো? এটা সম্ভব না। প্লিজ আমাকে দিয়ে আসো, আমি ভালোবাসি না তোমাকে। আহনাফ আরোহীকে আস্তে একটা থাপ্পড় মারল। এতে সে সেন্সলেস না হলেও পড়ে গেল। মাথার কাছে ব্লিডিং হতে লাগলো। আহনাফ ওর মাথায় ব্যান্ডেজ করে দিল আর বলল, এখন থেকে যার কত রক্ত ঝরবে তোমার হিসাব নেই। অমনি দরজায় কড়ানাড়ার শব্দ পেল। আহনাফ গিয়ে দরজা খুলে দিল। কাজী সাহেবকে ভিতরে নিয়ে আসলো। কাজী সাহেব যখন বিয়ে পড়াচ্ছিলেন তখন আরোহী কবুল বলতে চায়নি, কিন্তু আহনাফের চোখের ভয়ঙ্কর রাগ দেখে ও কবুল বলতে বাধ্য হয়, আর ওদের বিয়েটাও হয়ে যায়। আহনাফ দেখে বিয়ের পর থেকেই প্রিয়া কান্না করেই চলেছে, কিন্তু কিছু বলছে না আহনাফ। কিছুক্ষণ পর আহনাফ বলল, আজকে রেডি থেকো আমাদের বাসরের জন্য। কথাটা শুনে আরোহী ভয় পেয়ে যায়। আহনাফ বাসার থেকে বের হয়ে যায়। আজকে থেকে আরোহীর শাস্তি শুরু। তাই আলামিনকে ও নিয়ে আসেনি। আলামিনের সাথে দেখা করতে যায় আহনাফ। কিছুক্ষণ পরে ফিরে আসে। বাসর ঘরে ঢুকতেই দেখে আরোহী বসে আছে, খুব কান্না করেছে, চোখ মুখ ফুলে গেছে। দেখে আহনাফ ভাবছে কেন ও তার লাইফে আসলো। শুধু একটু টাইম পাসের জন্য একটা ভালোবাসাকে এভাবে অপবিত্র করলো। এজন্যই হয়তো আল্লাহ অবৈধ প্রেম ভালোবাসাকে হারাম ঘোষণা করেছেন। আহনাফ বলল, বাসর রাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়, আদব কায়দা কিছু জানো না? ধমকে সুরে বলল কথাটি। আরোহী কিছু না বলে ধীরে ধীরে আহনাফের পা ছুঁতে আহনাফ লাথি দিল, আর আরোহী পড়ে গেল। আহনাফ বলল, আমার বউ হিসাবে না, চাকরানি হিসাবে থাকবে তুমি। 101 টাকা আরোহীর দিকে দিল। আরোহী অবাক হয়ে বলল, এটা কি? আহনাফ বলল, দেনমোহরের টাকা। দেনমোহরের টাকা দেওয়ার আগে স্ত্রীকে স্পর্শ করা হারাম, আর আমাদের বিয়ের দেনমোহর ছিল 101 টাকা, তাই সেটা দিয়ে দিলাম। মাত্র 101 টাকা? এই টাকা দিয়ে তো আমার চকলেটও হবে না। স্বামীর যা সামর্থ্য সে অনুযায়ী দেনমোহর ধার্য করতে হয়, আমার এতটুকু সামর্থ্য। আরোহী তখন বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, বলেই বিছানায় শুয়ে পড়ল। আহনাফ খাটে উঠতেই আরোহীকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। আরোহী একটু ব্যথা পেয়ে বলল, আহ,
কি করছেনটা কি? ফেলে দিলেন কেন? ব্যথা করে না বুঝি? কাজের লোককে কখনো মালিকের সাথে ঘুমাতে দেখেছ? তুমি নিচেই ঘুমাবে। এরপর আরোহী আর কিছুই বলল না, চুপচাপ নিচে শুয়ে পড়ে। সকালে উঠেই দেখে সে খাটে শুয়ে রয়েছে, আর আহনাফ তাকে জড়িয়ে ধরে আছে। আহনাফ বলল, কাল রাতে ঘুম কেমন হলো? এত কিছু হলো তাও ঘুম ভাঙল না? এত ঘুম কোথায় পাও? আরোহী চুপ করে থাকলো। আহনাফ বলল, চুপ কেন? যাও নাস্তা বানাও, অনেক খিদে পেয়েছে। আজকের দেরি মেনে নিলাম, কালকের থেকে যেন আর এমন না দেখি। আরোহী বলল, কোথায় রান্না করব? কিছুই তো নেই এখানে। আহনাফ আরোহীকে সব দেখিয়ে দিল, কিন্তু সমস্যা হলো চুলা নিয়ে। গ্যাস নেই এখানে, আর জঙ্গলে গ্যাস আসবেই বা কোথা থেকে? অনেক কষ্টে চুলা ধরালো, রান্নাও তেমন জানে না। এই প্রথম রুটি বানালো। রান্না শেষে আহনাফের কাছে নিয়ে গেল। আহনাফ একটু রাগান্বিত হয়ে বলল, নাস্তা হচ্ছে নাকি লাঞ্চ? 1টা বাজে। আরোহী বলল, না, মানে আমি এত কিছু পারি না, আর চুলা ধরাতে অনেক টাইম লাগলো। আহনাফ বলল, একদম চুলার দোষ দিবা না, তুমি ধরাতে পারোনি, খাবার দাও। আরোহী খাবার বেড়ে দিল আহনাফকে। প্রথমবার রান্না করলো, আল্লাহই জানেন কি হয়েছে। আহনাফ বলল, এগুলো কি রুটি? কোন দেশের ম্যাপ বানিয়েছিলে? আর রুটির সাথে এগুলা কি? আরোহী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাজি। রিয়েলি? এগুলো ভাজি? আমি তো দেখে ভেবেছিলাম হালুয়া। আরোহী কিছুক্ষণ চুপ করে থাকলো। আহনাফ রুটিগুলো সব খেয়ে নিল, আরোহীর জন্য একটাও রাখল না। এদিকে আরোহীর খুব খিদে পেয়েছে, সকাল থেকে অনেক কাজ করছে, এখন খাবারটাও নেই। আহনাফ বলেছে দুপুরে রান্না শেষে একবারে খেতে। আরোহী কিছুই বলল না। ওইদিকে আহনাফ বেরিয়ে গেল। ভাবছে ও কি আজকে একটু বেশি করেছে? না, যা করেছে ঠিক করেছে, এইটুকু ওর পাওনা ছিল। দুপুরে একটু বাজার নিয়ে গেল, আর আরোহীকে কষ্ট দেওয়ার জন্য 3 কেজি গুঁড়া মাছ নিয়ে গেল। বাসায় যেতেই আহনাফ যা দেখতে পেল, এতে ওর আর কিছুই বলার রইল না। ও দেখল আরোহী খুব সুন্দর করে কিছু একটা বানিয়েছে, নামটা আহনাফের জানা নেই। আহনাফ ইচ্ছে করেই আরোহীর খাবারের পর গেল, যেন ও খেয়ে নিতে পারে। আহনাফকে দেখে আরোহী চমকে গেল। আহনাফ বলল, তো আজকে কি রান্না করলে? আরোহী বলল, কিছু রান্না করিনি, আসলে আমি তো রান্না জানি না, তুমি তো বেবি। আচ্ছা একটা কথা বলো, খুব তো আগে আমার জন্য রান্না করে নিয়ে যেতে, আমার মনে আছে খুব ভালো রান্না করেছিলে। আরোহী একটু হেসে বলল, ইউটিউব দেখে শিখেছিলাম। আহনাফ আরোহীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। এতে আরোহী পেটে খুব ব্যথা পেল, কারণ পাশেই একটা বসার মতো কিছু একটা ছিল। আহনাফ বলল, এর আগেও একবার আমাকে ধোঁকা দিয়েছ, তার পুরস্কারটা কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? সরি, আসলে আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছা করে এটা করেছি, আমাকে মাফ করে দিন। তোমার কোনো মাফ হয় না, দেখো মাছ এনেছি, সব বসে বসে কুটবে আজকে। আহনাফের কথা অনুযায়ী আরোহী দেখল, গুঁড়া মাছগুলো দেখে আরোহী সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। যেখানেও গুঁড়া মাছ খায় না সেখানে কুটতে হবে? আহনাফের দিকে তাকাতেই বুঝল ডেঞ্জারাস লেভেলের রেগে আছে ও। তাই কিছু বলল না, চুপচাপ কাটল। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। আরোহীর প্রতি আহনাফের অবহেলা যেন বেড়েই চলেছে, কিন্তু মন থেকে ভালোবাসাটা কখনোই কমেনি। একদিন হঠাৎই আহনাফের মনে পড়ল 6 মাস পূরণ হতে আর মাত্র 6 দিন বাকি। 6 দিন পর আবার সেদিনের মতো আরোহী যেতে চাইবে। আগেরবার তো আহনাফ আটকে ফেলেছিল, কিন্তু এবার আহনাফও ওকে আটকাতে পারবে না। যেভাবেই হোক না কেন আহনাফের এখন বলতেই হবে, নইলে যে অনেক দেরি হয়ে যাবে। আহনাফের মনে হতেই আহনাফ যতটা তাড়াতাড়ি সম্ভব আরোহীর কাছে যায়, কিন্তু গিয়ে যা দেখে আহনাফ তার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে দেখল আরোহী মেঝেতে পড়ে আছে, রক্ত দিয়ে ফ্লোর ভিজে গেছে, মনে হচ্ছে শরীর থেকে সব রক্ত বেরিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে মাথা ঘুরে কোনো ধারালো বস্তুর উপর পড়ে গিয়েছে, এতে করে পেট কেটে গিয়েছে এবং পেট থেকে অনবরত রক্ত পড়ছে। আহনাফ এটা সহ্য করতে পারল না, চিৎকার দিয়ে কান্না করতে আরম্ভ করলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। জিন হাওয়ায় খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। ডাক্তাররা ওকে দেখে অবাক, এ তো ক্রিটিক্যাল কেস, ওকে বাঁচানো অনেক কঠিন হবে। কিন্তু আহনাফও হাল ছাড়ার পাত্র নয়, যেভাবেই হোক ওকে বাঁচাবেই। হাসপাতালে নামাজের জায়গায় বসে নামাজ পড়েই যাচ্ছে, ওঠার নাম নেই। আরোহীর মেডিসিন আনতে যাবে, এমন সময় ডাক্তার আহনাফকে যা জানালো, আহনাফের মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই অন্ধকার। ডাক্তার বলল আরোহী 2 মাসের প্রেগনেন্ট ছিল, আর তাই ও মাথা ঘুরে পড়ে যায়।
আর ধারালো কিছুতে লাগায় এমন হয়েছে। আহনাফের মনে হচ্ছে নিজের বউ আর বাচ্চার এই অবস্থার জন্য ও নিজে দায়ী। আরোহীকে অনেক কষ্ট দিয়েছে। ও যখন ঘর মুছত তখন ইচ্ছা করে আহনাফ নষ্ট করে দিত। আরোহী একদিনে কমপক্ষে 4 বার ঘর মুছত। কাপড় ধোয়া থেকে শুরু করে সব ধরনের ভারী কাজ করত, যা এ সময় করা একদম উচিত ছিল না। আহনাফ ওকে দিয়ে সব করাতো। আল্লাহ হয়তো ওকে ওর গুনাহের শাস্তি দিচ্ছে। ও বারবার আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমার গুনাহের শাস্তি আমাকে দাও। আমার বউ আর আমার বাচ্চাকে তুমি রক্ষা করো। ওদের বাচ্চা এখন তোমার হাতে। ডাক্তার তো সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছে, তবে জানিয়ে দিয়েছে সব এখন সৃষ্টিকর্তার হাতে। ওনাকে বাঁচানো ঠিক ততটাই কঠিন যতটা 1 সেকেন্ডে 1 কিলোমিটার পার করা যায়, যা একেবারেই অসম্ভব। একমাত্র আল্লাহ চাইলেই হবে। ডাক্তার এসে বলল ওনার সেন্স এসেছে, কিন্তু উনি বিপদসীমার বাইরে নন। একটু সাবধান, ওনাকে উত্তেজিত করবেন না। আহনাফ ওনার কথা শুনে আরোহীর কাছে গেল। আরোহীর কাছে যেতে আরোহী ওর হাতটা শক্ত করে ধরল। আর আরোহী যা বলল, আহনাফ রীতিমতো অবাক হয়ে যায়। এতটা অবাক কখনো হয়নি সে। আরোহী বলল, আহনাফ, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ঠকাইনি। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। আমার জীবনে তুমি ছাড়া কখনো কেউ ছিল না। যখন আমি গ্রামের থেকে বাড়িতে যাই তখন আম্মু বলল আমার নাকি বিয়ে। আমি রাজি না হওয়ায় আম্মু আমাকে বোঝাতে লাগলো ছেলে ভালো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। পৃথিবীর সবচেয়ে ভালো ছেলেকেও আমি চাই না। আমি মানা করে দেই, কিন্তু একটু পরে যখন রুমে আসি তখন হঠাৎই মা বলল, আমি মানি আর না মানি বিয়েটা হবে। আহনাফ নির্বাক দর্শকের মতো আরোহীর দিকে তাকিয়ে আছে। আরোহী কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলো, আমি চলে আসি। বিয়ের জন্য রাজি ছিলাম না, কিন্তু মা যেহেতু বলেছে সেহেতু করতেই হবে। রুমে কান্না করছি, এমন সময় একটা ভাবসা গন্ধ পাই। আর অদ্ভুত কণ্ঠে কেউ বলে, তুই যদি এই বিয়েটা না করিস তবে তোর আহনাফ আর এই পৃথিবীতে থাকবে না। বলেই হাসতে শুরু করলো। আমি খুবই ভয় পেয়ে গেলাম। সে আরও বলল, তুমি ওখানে আসবে আর আমি যেন দেখাই আমি খুব খুশি, তাই বাধ্য হয়ে এটা করি। তুমি যখন আমাকে বিয়ের আসর থেকে তুলে আনলে, তারপর থেকে তুমি ঘুমানোর পর তোমার মাথায় আয়াতুল কুরসি পরে ফু দিতাম, যেন সে তোমার কিছুই করতে না পারে। তোমার শাস্তিতে আমার কখনোই কষ্ট হতো না, কারণ আমি তোমাকে ভালোবাসতাম, এখনও বাসি আর বাসবো। তুমি জানো, যখন তুমি থাকতে না ও আমাকে বিভিন্নভাবে থ্রেট দিত তোমাকে কষ্ট দেওয়ার জন্য। প্রথম ভয় পেয়ে করি, পরে বুঝে যায় ও তোমার কিছুই করতে পারবে না। আহনাফ কিছু বলতে পারছে না, শুধু কান্না করে যাচ্ছে। যে মেয়েটা ওকে এত ভালোবাসে তাকে ও এতদিন এভাবে কষ্ট দিয়েছে। আরোহী বলল, প্লিজ তুমি কান্না করো না, আমি সহ্য করতে পারি না। আহনাফ তখন কান্নাজড়িত কণ্ঠে বলল, আরোহী প্লিজ আমাকে মাফ করে দাও। আমি ক্ষমার অযোগ্য, তাও আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। জানো, আমাদের না একটা বেবি হবে, আলামিনের মতো কিউট। ওদের কখনো আলাদাভাবে দেখো না। আর আমি যদি মরে যাই তাহলে তুমি আর বিয়ে করো না, কারণ আখিরাতে তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না আমি। আহনাফ বলল, কিসব বাজে কথা বলো, তুমি ছাড়া আমার লাইফে আর কেউ আসবে না। আর দেখো, আল্লাহ তোমাকে একদম সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। আরোহী বলল, আমি একটু আলামিনকে দেখব, ওকে নিয়ে এসো না প্লিজ। এখনই আসবো বলি আহনাফ চলে গেল। এদিকে ডাক্তাররা চিকিৎসা করতে লাগলো। আহনাফ ফিরে আসার পর ডাক্তার যা বলল তাতে আহনাফের খুশির সীমা রইল না। ডাক্তার বলল, শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। সে এখন বিপদ সীমার বাইরে। আহনাফ খুশিতে ডাক্তারকে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। ডাক্তার বলল, ধন্যবাদ আমাকে না, আল্লাহকে দিন। উনি সব ঠিক করেছেন। এমনকি আপনার বাচ্চাটাও বেঁচে গেছে। বাচ্চাটা বাঁচার কোনো আশা রাখিনি আমরা। এটা সত্যি অবাক করার কথা। আহনাফ বলল, আমরা কি ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, কালকে ওনাকে নিয়ে যেতে পারবেন। আহনাফ আলামিনকে নিয়ে ভেতরে গেল। আরোহী ওকে দেখে খুব খুশি। ডাক্তারের কথাটাও আহনাফ বলল। আরোহী খুব খুশি হয়, ওর বাচ্চাটাও বেঁচে আছে। আহনাফ আরোহীকে নিয়ে বাসায় যায়। সব কাজ আহনাফ আর আলামিন করে। আরোহীর তো খাট থেকে ওঠাও নিষেধ, উঠলেই বাবা আর ছেলে রেগে যায়। আরোহী নিজেকে সব থেকে সুখী মনে করে। আহনাফ ওকে কতগুলো ইসলামিক বই এনে দিয়েছে। জিন সম্পর্কে একটা বই দেখে আরোহী বইটা হাতে নিল। মাঝে মাঝে এই বাবা ছেলেকে বোঝা খুব কঠিন। আরোহী বইটা পড়ছিল। একটা জায়গায় আরোহীর চোখ আটকে যায়। এটা কিভাবে সম্ভব?
একজন মানুষ কখনো জিনের সন্তানের মা হতে পারে না। কিন্তু আরোহীর পেটে তো আরোহী আর কিছু ভাবতে পারছে না কি হচ্ছে তার সাথে। আহনাফ খাবার নিয়ে আসতেই আরোহী আহনাফকে এটা দেখায়। আরোহী বলল, এসব কি? তুমি কি জিন না? আহনাফ বলল, তোমার সন্দেহ হয়? আরোহী বলল, তাহলে এটা কি লেখা? বলছি, আগে খেয়ে নাও। না, আমি খাবো না, আমাকে বলো। আহা, বলবো তো, আগে খাও। আরোহী খেয়ে নিল। তারপর আহনাফ যা বলল তা শোনার জন্য সে প্রস্তুত ছিল না। আহনাফ বলল, অনেক দিন ধরেই কথাটা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি, কিছুটা ভয়ে ও সংকোচে। আজ তোমার জানার সময় হয়েছে। সত্যিটা হলো, আরোহী, তুমি একজন জিন কন্যা, সাধারণ কোনো জিন কন্যা নয়, জিন রাজকন্যা। তুমি আমাকে নিয়ে যে স্বপ্নটা দেখেছিলে তা পুরোটা সত্যি না হলেও পুরোটা মিথ্যে ছিল না। আরোহী অবাক হয়ে বলল, আমি জিন কন্যা? আর এই কথাটা বলতে এত ভয় আর সংকোচ কেন আহনাফ? তাহলে আমি আমার বাবা মার সাথে না থেকে এখানে মানুষের সাথে কেন? সবটা বলো না আহনাফ, প্লিজ। আহনাফ চুপ করে থাকলো। প্লিজ আহনাফ, বলো। আরোহী, তোমার বাবা ছিলেন জিনরাজ্যের রাজা, আর তোমার মা আমার নিজের ফুপু, যে আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতো। আর তুমি ছিলে আমার ফুপাতো বোন। কি বলছো এসব? জানতাম তুমি অবাক হবেই, কিন্তু এটা শুধু শুরু। আরও অবাক হওয়া বাকি আছে। আরও যা শুনবে তাতে শুধু অবাক হবে না, হয়তো ঘৃণাও করবে। আমার বাবা আর তোমার মা আপন ভাই বোন ছিল। যখন তারা ছোট ছিল তখন থেকেই আমার বাবা তোমার মাকে হিংসা করত। বোনের জন্য কোনো ভালোবাসা ছিল না, কিন্তু ফুপু নিজের ভাইকে অনেক ভালোবাসত। বাবা কারণে অকারণে ফুপুকে মারত। ফুপু কিছুই বলতো না। তারা জিন হলেও খুব গরিব ছিল। দিনে একবেলা খেলে দুই বেলা খেতে পেত না। ফুপু ছিলেন খুব সুন্দরী। একজন জিন রাজা তার রাজ্য ঘুরছিলেন। তখন ফুপুকে দেখলেন গোসল করে নদীর পানি কলসে ভরে নিয়ে যাচ্ছেন। ভেজা চুলে ফুপুকে অসাধারণ লাগে। সবসময় পর্দায় থাকতে পারত না ফুপু, কিন্তু যতক্ষণ পারত চেষ্টা করত। গোসলের কারণে আর পর্দা করতে পারেনি। আর রাজা তাকে দেখলেন, যিনি বর্তমানে তোমার বাবা। এইটুকু বলে আবির চুপ। আরোহী বলল, চুপ করে গেলে কেন? বলো। ফুপু একটা নীল শাড়ি পরেছিলেন। ওনার চোখের রং ছিল গাঢ় নীল, যেমনটা এখন তোমার, একদম ফুপুর মতো। চোখ দুটি তোমার মতো বড় বড় ছিল। কোমরের নিচে চুল, দুধে আলতা গায়ের রং, এসব যেন রাজাকে ফুপুর প্রতি আকর্ষিত করে তোলে। রাজামশাই ওনার বিষয়ে সব খোঁজ খবর নেয়। দাদা দাদি খুব আগেই মারা গিয়েছিলেন। বাবা বিয়ে করেছিলেন। আমার তখন ছিল 1.5 বছর। বাবা তার কম আয় দিয়ে পরিবার সামলাতে পারত না, আর সব দোষ যেত ফুপুর ঘাড়ে। সবসময় শুধু বলতো, এই অলক্ষী মেয়ের জন্য আমার আয় কম হয়। ফুপু কিছু বলতো না, শুধু কাঁদত। আরোহী বলল, তারপর? আহনাফ। এরপর আহনাফ আবার বলতে শুরু করলো, সেদিন রাজামশাই আমাদের বাসায় যায়। আমি খুব ছোট ছিলাম, খুব ভয় পেয়েছিলাম দেখে। রাজামশাই আমাকে ডাকলেন, নিজের কোলে বসিয়ে অনেক কথা বললেন। আমার ভয় কেটে গেল। একটু পর ফুপু এসে তাদের খেতে দিলেন। রাজা বললেন, আমি এখানে খাবার খেতে আসিনি, আমি কিছু দরকারি কথা বলতে এসেছি। বাবা বললেন, কি কথা রাজামশাই? কি কথা রাজামশাই? আমাদের তো খাজনা দেওয়া হয়ে গেছে। রাজা বললেন, খাজনার কথা বলতে হলে আমি আসতাম না, আমি কোনো প্রহরীকে পাঠাতাম। বাবা অবাক হয়ে বললেন, তাহলে? রাজা আবার বলতে শুরু করলেন, আপনার বোনকে আমার খুব পছন্দ হয়েছে। আপনার সমস্যা না হলে আমি ওনাকে বিয়ে করতে চাই। বাবা বললেন, এ তো খুব ভালো কথা, আমাদের কোনো সমস্যা নেই। এরপর রাজা বললেন, আপনি ওনার অনুমতি নিন, আমি কালকে আসব, এসে সব জেনে নিব। আর কোনো সমস্যা না হলে কালকেই বিয়ে। আরও কিছু কথা বলে চলে গেলেন উনি। তখন বাবা ফুপুকে বললেন, এতদিনে একটি কাজের কাজ করেছিস, কোনোদিন তো আমাকে শান্তি দিলি না। এখন মনে হয় আমি একটু শান্তির মুখ দেখব। কালকে তোর বিয়ে। এরপর ফুপু বলল, ভাইয়া, আমি এই বিয়ে করতে চাই না এখন, আমার এখনও বিয়ের বয়স হয়নি। বাবা বললেন, তাতে কি, তোর ভার আমি আর বইতে পারবো না, আর তুই রাজরানী হবি, বয়স বাদ দে। তুই যদি বিয়েটা করিস, রাজামশাই আমাদের খাজনা মওকুফ করে দিবে। ভাইয়া, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, শুধু এটাই চাই, আমি বিয়েটা করব না, আমি মানসিকভাবে প্রস্তুত না। এরপর মা বললেন, আমরা যা করছি তোমার ভালোর জন্য করছি, যাও রেডি হও, কোনো গোলমাল করবে না। বাবা মায়ের কথায় বাধ্য হয়ে ফুপু বিয়েতে রাজি হয়। পরের দিন বিয়ে করে ফুপুর সাথে আমাদের সবাইকেও 1 সপ্তাহের জন্য রাজবাড়ি নিয়ে যাওয়া হলো। আমরা আগে কখনো প্রাসাদের ভিতরে যাইনি,
তাদের বিয়েটা হয়ে গেল। ফুপুকে বাসর ঘরে বসানো হলো। ফুপুর সাথে তখন আমিও ছিলাম। ফুপু খুব কান্না করছিল। আমি ফুপুকে অনেক ভালোবাসতাম। ওনার কান্না দেখে আমিও কান্না করে দেই। যখন রাজামশাই ঘরে আসলো, ফুপু তখনও আমাকে নিজের কাছে রেখেছেন। রাজামশাই বললেন, আসসালামু আলাইকুম। ফুপু উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। তখন রাজামশাই আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কিন্তু এটা ঠিক করছো না। আমি কি করেছি? রাজা বললেন, তুমি শুধু তোমার ফুপুর কাছে, আমার কাছে আসবে না। আমি ফুপুর দিকে তাকালাম। ফুপু একটু হাসলো আর আমাকে ছেড়ে দিল। আমি রাজার কাছে চলে গেলাম। কেমন আছেন রাজামশাই? আলহামদুলিল্লাহ। তবে আমাকে রাজামশাই না, ফুপা বলবে, ঠিক আছে? এই বলে ফুপা আমাকে কোলে নিলেন। ফুপুকে বললেন ড্রেস চেঞ্জ করে আসতে, একসাথে নামাজ পড়বেন। ফুপু ওনার কথা মতো কাজ করলেন। পরে দেখলাম উনি ফুপুকে কিছু টাকা দিলেন আর বললেন, এটা দিনমোহরের টাকা, আমি কম রেখেছি, তার কারণ আমি তোমাকে টাকা দিব না। তাহলে ফুপু আমাকে চকলেট কিভাবে দিবে? ফুপা তখন বললেন, আমি আছি কি করতে, আর আমি তো বলেছি আমি তোমার ফুপুকে টাকা দিব না, তোমার ফুপু নিজেই নিয়ে নেবে। আমাদের কথাগুলো শুনে ফুপু হাসছিল। আমি তখন খুব ছোট ছিলাম, পরিষ্কারভাবে সব মনে নেই। তবে ফুপুকে দেখে যতটা বুঝেছি, ফুপা একটু হলেও তার মনে জায়গা করে নিতে পেরেছিলেন। রাতে যখন আমাকে বাবা নিতে এলো, তখন ফুপু বা ফুপা কেউ আমাকে দিল না। আমি তো খুব খুশি। আমি প্রতিদিন ফুপুর সাথে ঘুমাই। মা বলেছিল বিয়ে হলে নাকি আর আমার সাথে ঘুমাবে না। আমার খুব খারাপ লেগেছিল, তবে সেদিন আমি খুব খুশি ছিলাম। রাতে এত বড় বিছানায় আমি বা ফুপু কেউ ঘুমাতে পারছিলাম না, কিন্তু ফুপা তো আরামে ঘুমিয়ে যাচ্ছে। খাটের এক পাশে আমি আর অন্য পাশে ফুপা, মাঝখানে আমার ফুপু। ওনাকে ঘুমাতে দেখে ফুপু আমাকে বলল, বাবা তুমি কি ভয় পাচ্ছ? না ফুপু, তবে এত বড় বিছানায় ঘুম আসছে না আমার। হ্যাঁ, আমারও একই অবস্থা। তবে দেখো উনি কিভাবে ঘুমিয়ে আছে। বলেই আমরা দুইজন খুব জোরে জোরে হাসি শুরু করলাম। এতে হয়তো ফুপার ঘুমের সমস্যা হয় বুঝতে পেরে ফুপু চুপ করলো আর আমাকে সুন্দর গান শোনাতে শোনাতে ঘুম পাড়ালো। এভাবে ওখানে আমরা মোট 7 দিন ছিলাম। 7 দিন শেষ হতেই আমরা বাসায় চলে আসব, কিন্তু আমাদের সাথে নাকি ফুপু যাবে না। শুনে মনটা কেমন খারাপ হয়ে গেল। যাওয়ার সময় ফুপু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল, আর আমিও। বাসায় চলে আসার পর আমি রাতে ঘুমাতে পারতাম না। আগে কোনোদিনও ফুপুকে ছাড়া ঘুমাইনি। একদিন রাতে শুনি আম্মু আব্বুর কথা। বাবা বলছিলেন, রাজপ্রাসাদে এতদিন ভালোই কাটলো, ইস যদি সারা জীবন সেখানে আরামায়েশে কাটাতে পারতাম তাহলে জীবনের আসল মজা ছিল। তখন মা বলল, তোমার বোন তো সেখানে সারা জীবনের জন্য ঘাটে গেড়ে বসলো, কখনো কোনো ছেলের সাথে কিছু করতে দেখিনি। কিভাবে যে জালে বড় মাছটাকে আটকে ফেলেছে, রূপ দেখিয়ে সবাই সব পারে। বাবা বললেন, আমি ভাবছি যে কিভাবে প্রাসাদটা নিজের দখলে আনবো, আর কেউ কিছু বলবেও না। তোমার কি মাথাটাতে খারাপ হলো? এটা কখনোই সম্ভব না। আমাদের চালে যদি আমরা ব্যর্থ হই তবে শাস্তিও পাবো, আবার তোমার ওই বোনটাও আবার ঘাড়ে চাপবে। এরপর বাবা বললেন, কিন্তু যদি সফল হই তাহলে সারা জীবন আরাম আর আয়েশ। আহনাফ বলল, কি হয়েছে বাবা, কি করবে? আমার কাছে কি ফুপুকে নিয়ে আসবে? মা বললেন, আহনাফ সবসময় বড়দের মাঝে কথা বলতে হয় না, সারাদিন ফুপু ফুপু করে মাথা নষ্ট করে দাও। ওই মেয়ে যে আমার ছেলেটাকে কি জাদু করলো। তুমি রুমে যাও। আমি খুব ছোট ছিলাম, ওনাদের কথা কিছুই বুঝলাম না। জিজ্ঞেস করলাম, তাও বলল না। আমি গিয়ে শুয়ে পড়ি, কিন্তু ঘুমাতে পারি না। কয়েকদিন লাগলো আমার ঠিক হতে। যখন আমি রাতে ঘুমের থেকে উঠতাম তখন মাঝে মাঝে দেখতাম কিছু একটা করছে আমার মা বাবা মিলে, কিন্তু আমি গেলে চুপ করে যেত। কয়েকদিন পর দেখলাম মা বাবা আমাকে রেডি করছেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাব? ওনারা বললেন, আমরা ফুপুর কাছে যাব। আমার খুশি আর দেখে কে, কতদিন পর ফুপুর কাছে যাব। ভাবতেই খুব ভালো লাগছিল। শেষ পর্যন্ত আমরা রাজপ্রাসাদে পৌঁছালাম। ফুপু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি ফুপুর কান্না সহ্য করতে না পেরে আমিও কান্না করে দেই। জানো, আমি আমার ফুপুকে খুব ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। বলে আরোহীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আহনাফ। আরোহী আহনাফকে শান্ত করে। আরোহী বলে, আমার মায়ের কি হয়েছে, কোথায় সে? আহনাফ আবার বলতে শুরু করে। আমি জামাকাপড় পাল্টে ফুপু আর ফুপার কাছে যাই। ফুপা আমাকে অনেকগুলো চকলেট দিল। আমি খুব খুশি হয়ে খেলাম। এরপর ফুপু আমাকে বললেন, বাবা তুমি সব একাই খেয়ে নিলে, আমাকে তো দিলে না। ফুপা বলল, আমাকেও তো দাওনি। ইস, আমি ভুলে গিয়েছিলাম।
আমি আসলে এটা অনেক পছন্দ করি, তাই খেয়ে নিয়েছি। ফুপা বলল, আচ্ছা ভালো হয়েছে, এখন খেয়েছো, কিন্তু পরে যখন তোমার একটা বোন আসবে তখন কি তাকে দিবা? ফুপু বলল, আপনি কিভাবে জানলেন ওর বোন হবে? ভাইও তো হতে পারে। না, আমার তো তোমার মতো কিউট একটা মেয়ে চাই। কি হয়েছে ফুপু, কে আসবে? ফুপা বলল, তোমার একটা বোন হবে। বোন হবে? কিভাবে, কোথা থেকে? ফুপা বলল, তোমার ফুপুর পেট থেকে। আমি গিয়ে ফুপুর পেট ধরে বললাম, এখান থেকে। ফুপা হাসতে থাকলো আর ফুপু লজ্জায় লাল হয়ে গেল। আহনাফ বলল, ফুপু আমার বোন কি তোমার মতো হবে? ফুপু লজ্জায় মুখ ঢেকে নিল। একদম তোমার ফুপুর মতো কিউট হবে। আহনাফ বলল, তাহলে তো আমার বোন অনেক সুন্দরী হবে। কেন, আমি কি সুন্দরী নাকি? আহনাফ বলল, তো অনেক বেশি, আর অনেক ভালো। তুমি মায়ের মতো আমাকে বকো না, অনেক আদর করো আমাকে। ফুপু বলল, যদি একটা ভাই হয় তাহলে কি তুমি ওকে আদর করবে না? আহনাফ বলল, কেন করব না, আমারই তো ভাই হবে। কিন্তু ঠিক করে বলো, আমার ভাই হবে নাকি বোন? ফুপা বলল, তোমার কোনটা চাই? আহনাফ বলল, আমার তো দুইটাই চাই, একটা ভাই একটা বোন। ফুপা, আমারও তাই চাই। একটা ঠিক বুদ্ধি দিয়েছ কিন্তু বাবা। আল্লাহ আমাকে বাঁচাও। আমি আর ফুপা দুজনেই হাসছি। আমাদের হাসি দেখে ফুপুও হাসছে। আমি খুব খুশি। এইবার থেকে আমার সাথে খেলার জন্য একজন থাকবে। 7 মাস পর তখন আমার 3 বছর। তখন দেখি ফুপু শুয়ে শুয়ে অনেক জোরে জোরে কান্না করছে। ফুপু, ও ফুপু, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তুমি কাঁদলে কিন্তু আমিও কাঁদব। ফুপু বলল, না বাবা, আসলে আমার পেটে খুব ব্যথা করছে। যাও না বাবা, তোমার ফুপাকে ডেকে নিয়ে এসো। আমি দৌড়ে গেলাম ফুপার কাছে। দেখলাম ফুপা অনেকগুলো মানুষের সাথে কথা বলছে, আর আমি ওনার সামনে গিয়ে কান্না করছি। ফুপা আমাকে দেখে বললেন, কি হয়েছে বাবা, কান্না করছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে? আহনাফ বলল, আমার ফুপুর কাছে চলো, আমার ফুপু খুব কান্না করছে, তার নাকি পেটে ব্যথা। আমার ফুপুর কাছে চলো প্লিজ। ফুপা আমাকে কোলে নিয়ে দৌড়ে ফুপুর কাছে আসে। ততক্ষণে একজন মহিলা আসে আর বলে, সময় হয়ে গেছে বাচ্চা হওয়ার, আপনারা বাইরে যান। কিন্তু আমি আমার ফুপুকে রেখে বাইরে যাবই না। আমার জোরাজোরিতে আমি আর ফুপা ছাড়া সবাই বেরিয়ে গেল। ওই মহিলা কিছু একটা করছিল আর ফুপুর চিৎকার বেড়েই চলেছে। মনে হচ্ছে ফুপু সহ্য করতে পারছে না। আমি কান্না করছি আর ফুপুর কাছে যেতে চাইছি, কিন্তু ফুপা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না। একটা সময় দেখলাম ফুপু আর চিৎকার করছেন না। আমি খুব খুশি। আমরা এতক্ষণ অন্যদিকে ঘুরেছিলাম, কারণ ফুপু যদি আমার সামনে থাকতো আমি সহ্য করতে পারতাম না তখন। ফুপু চুপ করার সাথে সাথে শুনলাম কান্নার আওয়াজ, তবে একজন না, 2 জন। আমরা ওই দিকে তাকাতেই দেখি ফুপু শুয়ে আছে আর 2টা বাচ্চা কান্না করছে ফুপুর পাশে। মহিলাটি বলল, মিষ্টি খাওয়ান রাজামশাই, ছেলে মেয়ে একসাথে হয়েছে, আপনার পরিবারে আল্লাহর বরকত আসবে ইনশাআল্লাহ। খাওয়াবো, তবে মিষ্টি না, সব খাওয়াবো। সবাইকে বলে দাও সব জিনের দাওয়াত 7 দিন আমার প্রাসাদে। মহিলা খুশি হয়ে চলে গেলেন। আমরাও ফুপুর কাছে গেলাম, গিয়ে ফুপুকে জড়িয়ে ধরলাম। ফুপু একটু মুচকি হাসলেন। ফুপু, এখন তুমি ভালো আছো তো? কিছু হয়নি তো তোমার? না বাবা, কিছু হয়নি। দেখো, তুমি না একটা ভাই আর একটি বোন চেয়েছিলে, তাই হয়েছে। ফুপু, তোমার পেটটা আগে ফুটবলের মতো গোল ছিল, এখন তো আবার আগের মতো হয়ে গেল। ফুপা হাসতে থাকলো আর ফুপু মুখ ঢেকে নিল। আমাকে একটা পুতুল দাও তো। পুতুল কোথায় পাবো বাবা? আরে ফুপু, তুমি বুঝলে না, তোমার বাবু দুইটা তো পুতুলের মতো, একেবারে লাল টমেটো। ফুপা বলল, পুতুল নাকি লাল টমেটো? আহনাফ বলল, দুইটাই। পরীর মতো সুন্দরী। পরীর মতো কেন হবে? জিনের মেয়ে তো পরীই হয়। হ্যাঁ, ঠিক বলেছেন, তাই ও এত সুন্দর। ভাইটাও অনেক সুন্দর। আচ্ছা ফুপু, এবার আমাকে আমার সত্যিকারের পুতুল দাও। কোনটা লাগবে তোমার? আমার মেয়ে বাবুটা চাই, ও অনেক ভালো, আর আমি ওকে রাখবো, আর ফুপা আমার ভাইকে রাখবে। ফুপা বলল, এইটা কিন্তু ঠিক না, আমি কিন্তু মেয়ে চেয়েছিলাম। আহনাফ, তাতে কি, আমি আগে নিয়েছি। আচ্ছা, এবার ওর একটা নাম দাও তো বাবা। আহনাফ কিছুক্ষণ ভেবে বলল, পেয়েছি। ফুপা বলল, কি নাম দেবে বলো, আমিও শুনি। আহনাফ বলল, প্রিয়া। ফুপু বলল, বাহ, খুব সুন্দর নাম। সুন্দর তো হবেই, দেখতে হবে না কার নাম আর নামটা কে দিয়েছে। ফুপা, এবার তোমার পালা, তুমি এবার আমার ভাইয়ের নামটা দাও। ফুপা হাসতে হাসতে বলল,
মোহাম্মদ নামটা কেমন হয়? আমার নাম আব্দুল্লাহ, তো আমার ছেলের নাম মোহাম্মদ হলে আমাদের নবী ও তার বাবার সাথে মিলে যায়। ফুপু, খুব সুন্দর হয়। 7 দিন আরও আমরা ওখানে ছিলাম। ঠিক 7 দিন আমরা না, তোমরা ছিলে। আরোহী, মানে 7 দিন খুব সুন্দর করে অনুষ্ঠান কাটল। তারপর এক হুজুর ফুপাকে বলল হজটা করে আসতে। এই 7টা দিন আমি তোমার সাথেই ছিলাম। যখন শুনলাম তুমি চলে যাবে, আমার খুব খারাপ লেগেছিল, কান্না করছিলাম আমি, কিন্তু কিছু করার ছিল না। আমি ভাবতে পারিনি এইটাই ছিল আমাদের শেষ দেখা। রাজপ্রাসাদে আমরা 7 মাস ছিলাম। তখন আমার বাবা এক জঘন্য কাজ করে, সবাইকে টাকা দিয়ে হাত করে নেয়, আর এই টাকা আসে রাজারই রাজকোষ থেকে। হুজুরকেও সেই বলে তাকে হজে যাওয়ার কথা। যখন ফুপু আর ফুপা যায়, তখন সে পুরো রাজ্য দখল করে নেয় আর তোমাদের মারার জন্য লোক পাঠায়। অর্থলোভী সব জিনগুলো আগের রাজার সব দয়া ভুলে যায়। তারা রাজাকে মারতে যায়, অনেক যুদ্ধ করে তারা, কিন্তু এত লোকের সাথে পেরে ওঠে না। তারা ফুপু আর ফুপাকে হত্যা করে না। হয়তো কিছুটা মায়া ছিল তাদের মধ্যে, কিন্তু তারা তাদের বন্দি করে রাখে আর তোমাদের রাস্তায় ফেলে দেয়। তোমার ভাইকে নিয়ে যায় আমার এক কাকা, উনি খুব ভালো ছিলেন। বাবাকে বলেন যে এটা তার ছেলে, আর তোমাকে তোমার বাবা মা নিয়ে যায়, যাদের সাথে তুমি এতদিন ছিলে। তারা জানতো যে তুমি জিন। কিভাবে জানতো তা আমার জানা নেই। প্রতিদিন জিজ্ঞেস করতাম ফুপু কখন আসবে। উত্তরে মা আমাকে বলল আর কখনো তারা আসবে না, তারা মারা গেছে। অনেক কান্না করি সেদিন, কিছুই বুঝতাম না। আর যখন সব বুঝতে পারলাম, তখন সব ছেড়ে চলে এলাম মসজিদে। পাপের রাজ্যের রাজা আমি হতে চাই না। যে রাজ্য আমার ফুপু আর ফুপাকে আমার থেকে কেড়ে নিয়েছে, ওই দিকে এতটুকুতে আমার বাবা শান্ত হননি। যখন জানতে পারলেন তোমার ভাই আমার কাকার কাছে আছেন, তখন তোমার ভাই আর ভাবিকে মেরে ফেলে। আর কিছু করার নেই। এখন আর আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। আহনাফ দেখল আরোহীর চোখে পানি টলমল করছে। বিশ্বাস করো আরোহী, আমার কোনো দোষ নেই, কিন্তু যারা ফুপার অনুসারী ছিলেন তারা মনে করেন আমিও এতে সমানভাবে দায়ী। তাই আমাকে মারার জন্য আর প্রতিশোধের জন্য ওনারা তোমাকে দিয়ে আমাকে মারতে চায়। তারা তোমাকে ভুল বোঝাবে আমার বিরুদ্ধে, যেন তুমি আমাকে মেরে ফেলো। আমি চাই না তোমাকে হারাতে। ছোটবেলায় তোমাকে নিজের কাজিন হিসেবে ভালোবাসলেও এখন তুমি আমার বউ। আরোহী চুপ করে থাকলো। আহনাফ বলল, জানো, ইমাম সাহেব আমাকে অনেক ভালোবাসে। তিনি আমাকে তোমার সাথে বাঁচাতে ওই স্বপ্নটা তোমাকে দেখিয়েছে। এতে আমি তোমাকে চিনে সাবধান হয়ে যাব। কিন্তু দেখো আমি কি বোকা, সব জেনেও তোমাকেই ভালোবেসে ফেললাম। আরোহী, তোমার পুরো গল্পে আলামিন কোথাও ছিল না। আলামিন কে? আহনাফ বলল, আলামিন আসলে আমার ভাইয়ের ছেলে না। তাহলে? আরোহী, আলামিন তোমার ভাইয়ের ছেলে। কি কি বলছো তুমি? যেদিন আমার বাবা মা তোমার ভাইয়া আর ভাবিকে মারে, সেদিন আলামিন আমার সাথে ছিল, তাই বেঁচে গেছে। সেদিন থেকে ও আমার ছেলে। আরোহী কিছু বলতে পারছে না। তার পরিবারের সাথে এত কিছু হয়ে গেল, অথচ সে জানেই না। সে কান্না করেই যাচ্ছে। আহনাফ তাকে থামানোর ভাষা পাচ্ছে না। কান্না করতে করতে রাত অনেক হয়ে গেছে। আলামিন, আম্মু তুমি কাঁদছো কেন? কিছু কি হয়েছে? আমি কি তোমাকে কষ্ট দিয়েছি আম্মু? সরি আম্মু, আমি আর কিছু বলবো না তোমাকে। প্লিজ আমাকে মাফ করে দাও। না বাবা, তুমি কিছু করনি। আলামিন আরোহীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আলামিন, তুমি ঘুমাতে যাও বাবা, তোমার আম্মুর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বলেই আলামিন চলে গেল। আহনাফ আরোহীকে জড়িয়ে ধরে বলল, আহনাফ, যা হওয়ার তা হয়ে গেছে। এখন আর কান্না করে কি হবে বলো? আর তাছাড়া এখন যদি তুমি কান্না করো, তাহলে আমাদের বাচ্চাটারও ক্ষতি হবে। আরোহী বলল, আমি আজ পর্যন্ত আমার আসল মা বাবাকে দেখলাম না। তারা আমাকে দেখল না। আমার ভাইটাকেও আমি দেখিনি। আহনাফ বলল, কান্না করো না প্লিজ। তোমার ভাই নেই তো কি হয়েছে, ওর ছেলে তো আছে। আহনাফ, আমার বাবা মা কি বেঁচে আছে? হ্যাঁ, তারা বেঁচে আছে। কেমন আছেন তারা? কোথায় আছে? তারা হয়তো সেখানে আছে যেখানে কালকে ওনারা তোমাকে নিয়ে যাবে। তার মানে কাল আমি আমার মা বাবাকে দেখব? আহনাফ বলল, হয়তো। আজ ঘুমিয়ে পড়ো। তুমি আমার থেকে সব শুনলে। তুমি কি তারপরও আমাকে ভুল বুঝবে? আমাকে মারতে চাইবে? যদি চাও তাহলে এখনই মেরে ফেলো। আরোহী আহনাফকে জড়িয়ে ধরে আবারও কান্না শুরু করে দিল আর বলল, তোমাকে মারার আগে যেন আমার মৃত্যু হয়। আহনাফ আরোহীকে শান্ত করল। তারা ঘুমিয়ে পড়ল। কিন্তু আহনাফ ভাবছে কালকে কি হবে। আরোহী কি সব জেনেও ওর উপর প্রতিশোধ নিতে চাইবে? পরের দিন রাতে আহনাফ বা আরোহী কারো চোখে ঘুম নেই। কেউ জানে না
আজ কি হতে চলেছে